ওয়েলকাম টু মুক্তা সিরিজ। প্রথমেই আমি বলে রাখছি, যারা মাই রয়্যাল নেমেমিস ড্রামাটার জন্য অপেক্ষা করছো তাদেরকে, আসলে সেটা একটা কোরিয়ান ড্রামা সপ্তাহে মাত্র 2টা এপিসোড আসে এবং এই সকল ড্রামাতে স্ট্রাইকের অনেক বেশি ভয় থাকে, তাই এর অনেকগুলো পার্ট দেওয়া সম্ভব না। এজন্য এই ড্রামাটার একদম লাস্ট এপিসোড রিলিজ হওয়ার পর আমি বাকি সবগুলো এপিসোড এক পার্টে দিয়ে দেব। সেটা হবে জুন মাসের শেষের দিকে, তাই দয়া করে তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো আর এর ফাঁকে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটি নিয়ে এসেছি তার নাম হলো মাই ফক্স ফো কুইন। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে শিলিং রাজ্য দেখানো হয়, যেখানে এক শিয়াল ডেমনের আত্মা দৌড়াচ্ছিল আর এক ডেমন হান্টার তাকে তাড়া করছিল। তার নাম সুয়ান, সে এই রাজ্যের দ্বিতীয় রাজকুমার। এরপর আমরা মহারানীকে দেখি যে গোসল করছিল, তার নাম হলো শিন। সে তার দাসীকে বলছিল যে মহারাজকে এখানে আসতে বলো, আমরা এখানে একসাথে গোসল করব। দাসী চলে যাওয়ার পরেই মহারানী অনেক অসুস্থ হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। তখনই ওই শিয়াল ডেমনের আত্মা পানিতে ঝাঁপ দেয় আর সাথে সুয়ানও ঝাঁপ দেয়। এরপর তারা দুজন একসাথে পানির নিচ থেকে ভেসে ওঠে। সুয়ান বলে ভাবি, এরপর বলে না, তুমি আমার ভাবি না। তখনই মহারাজ সেখানে আসে। শিন বলে, মহারাজ আমি গোসল করছিলাম, তখনই রাজকুমার এখানে ঝাঁপিয়ে পড়ে আর আমার সাথে গোসল করতে চায়। মহারাজ আমি এই অপমান সহ্য করতে পারছি না। সুয়ান বলে, মহারাজ আমি এক শিয়াল ডেমনের আত্মাকে তাড়া করছিলাম, সে দৌড়াতে দৌড়াতে এই পুলে ঝাঁপ দেয় আর যখন ভেসে ওঠে তখন দেখি এটা ভাবি, তাই আপনি একটু ভালোভাবে তদন্ত করে দেখবেন। মহারাজ বলে, আমরা বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে, আমরা এখনো একসঙ্গে রাত কাটাইনি, তুমি চাইলে আজ রাতের জন্য তাকে নিয়ে যেতে পারো। এরপর মহারাজ ওই দাসীকে মেরে ফেলে আর বলে, তুমি তাকে নিয়ে গেলেও কেউ জানতে পারবে না। সুয়ান বলে, মহারাজ আমি শিয়াল ডেমনের আত্মা তাড়া করতে এখানে এসেছি, আমি অনিচ্ছাকৃতভাবে মহারানীর সাথে বেয়াদবি করেছি, তাই আপনি আমাকে শাস্তি দিন। মহারাজ বলে, যেহেতু এটা একটা ভুল বোঝাবুঝি ছিল তাহলে কেন তোমাকে শাস্তি দেব। এরপর ওই শিয়াল ডেমন কল্পনা করে কিছুদিন আগে এই ডেমন হান্টার তার পুরো ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছে। এখানে আমরা জানতে পারি এই ডেমন মেয়েটির নাম ইউ। দেখা যায় সেও অনেক বেশি অসুস্থ ছিল আর তার আত্মা তার শরীর থেকে বাইরে চলে আসে আর এরপরেই সে রাজপ্রাসাদে চলে এসেছিল। বর্তমানে সুয়ান মহারাজকে বলে, যেহেতু আমি এক শিয়াল ডেমনের আত্মাকে এখানে দেখেছি তাই আপনি সাবধানে থাকবেন। এরপর সে চলে যায়। এরপর মহারাজ ইউকে বলে, সে কি তোমাকে কিছু করেছে? ইউ বলে, না। মহারাজ বলে, তুমি শুধু আমার, তোমাকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই বলে মহারাজ চলে যায়। এরপর ইউ মনে মনে বলছিল, আমি ইয়াও পর্বত থেকে এসেছি, আমার শিয়াল বংশ কখনো কোনো মানুষের ক্ষতি করেনি, অথচ 2 দিন আগে সুয়ানের হাতে আমার পুরো বংশ নৃশংসভাবে শেষ হয়ে গেছে। মূলত সুয়ান আমার আত্মাকে উন্মোচন করে আমার আসল রূপ দেখাতে বাধ্য করেছিল। আমার আত্মা প্রায় বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু বিধাতার কৃপায় শিয়াল বংশের পবিত্র পানি আমার আত্মার এক কণা রক্ষা করে। আমার বংশের সবাইকে দেখে আমি বুঝতে পারলাম আমি এখন এই বংশের একমাত্র বংশধর যে বেঁচে আছি। আমাকে আমার পরিবারের হত্যার প্রতিশোধ নিতেই হবে। এদিকে সুয়ান চালের উপর বসে বলছিল, শিয়াল ডেমন, আমি অবশ্যই তোমাকে ধরব। অন্যদিকে ইউ তার কপালে একটা চিহ্ন দেখে বলতে থাকে, আমি আমার জাদু আর মাত্র 5 বার ব্যবহার করতে পারবো, এরপরেই আমার আত্মা বিলীন হয়ে যাবে। এরপর সুয়ান তার ভাবির সাথে দেখা করতে আসে। ইউ বলে, তুমি এখানে কেন এসেছো? গতকাল রাতে আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর আমার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করবেন। ইউ উপহারগুলো দেখে কান্না করতে থাকে, কারণ এগুলো ছিল তার শিয়াল ক্ল্যানের অন্যান্য সদস্যদের চামড়া, যাদেরকে সুয়ান মেরে ফেলেছে। সুয়ান বলে, ভাবি আপনার কি পশমের পোশাক পছন্দ হয়নি? ইউ বলে, আমার কখনোই পশমের পোশাক পছন্দ ছিল না। সুয়ান বলে, কিন্তু আমি শুনেছি আপনি এগুলো পছন্দ করতেন, তাহলে এখন কেন বদলে গেল? ইউ বলে, আসলে এই গরমে পশমের পোশাকগুলো অনেক ভারী লাগে। সুয়ান বলে, তাহলে আপনি কাঁদছিলেন কেন? ইউ বলে, যেহেতু আমাদের মাঝে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, তারপরও আপনি এত দামি উপহার এনেছেন, তাই আমি আবেগঘন হয়ে গিয়েছিলাম। সুয়ান বলে, আজ রাতে যখন আরেকটা শিয়াল ডেমন মারবো সেটার চামড়াও আপনাকে পাঠিয়ে দেব। ইউ বলে, আরো একটা ডেমন এখনো বেঁচে আছে? সুয়ান বলে, ওই ডেমনের পশম লাল বর্ণের, আমার বিশ্বাস আপনার অনেক পছন্দ হবে। ইউ বলে, তাহলে সে এখন কোথায়? সুয়ান বলে, ধরা পড়া সকল ডেমনের আত্মা মাটির নিচে আত্মা দমন কারাগারে রাখা হয়, আপনি কি যাবেন আমার সাথে? ইউ বলে, যেতে তো চাই, তবে ডেমনের কথা শুনলেই আমার ভয় লাগে, তাই আমি যাব না। সুয়ান বলে, ঠিক আছে, আমি ওই ডেমনের চামড়া ছাড়িয়ে আপনাকে পাঠিয়ে দেব। এই বলে সে চলে যায়।
ইউ মনে মনে বলছিল, আমি আমার পরিবারের আর কাউকে মরতে দেব না, আমি তাদেরকে বাঁচাবই। এরপর ইউ আত্মা দমন কারাগারে আসলে সেখানে একজনকে বাঁধা অবস্থায় দেখতে পায়। ইউ যখন তার হাতের শেকল খুলে দিচ্ছিল তখন সে তার হাতে ধরে ফেলে, আর আমরা দেখতে পাই এটা হলো সুয়ান। সুয়ান বলে, ডেমন, অবশেষে তুমি এসেছো। ইউ বলে, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমি শুধু দেখতে এসেছিলাম। ওই লাল ডেমন দেখতে কেমন? আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে মিথ্যা বলেছো। সুয়ান বলে, এখানে তুমি একা আছো, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, তুমি স্বীকার করে নাও যে তুমি ডেমন। তখনই মহারাজ সেখানে আসে আর বলে, তুমি এখানে কি করছো? মহারানী আমাকে আগেই খবর দিয়েছিল, আমি না আসলে আজ রাতে তুমি এখানে কি করতে চাইছিলে? ইউ বলে, আমি আগেই বলেছিলাম সে আমার প্রতি আকৃষ্ট হয়ে আছে, সে জানতো আমি লাল পশম পছন্দ করি, তাই পশম দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। এমনকি সে আমাকে শিয়াল ডেমনের মতো সাজতে বাধ্য করে, যাতে সে আমার সঙ্গে খারাপ কিছু করতে পারে। সুয়ান বলে, মিথ্যা কথা বলবেন না। মহারাজ সুয়ানকে বলে, তোমার এত সাহস কি করে হয়? সুয়ান বলে, আপনি বিশ্বাস করুন, উনি সত্যিই শিয়াল ডেমন। মহারাজ বলে, আসলে আমি তোমাকে শাসন করি না বলে মনে করো না আমি তোমাকে শাস্তি দেব না। সে তার সৈনিককে বলে সুয়ানকে গুন্তিয়ান গুহায় নিয়ে শাস্তি দিতে। তখন ইউ মনে মনে বলছিল, সুয়ান আমায় সন্দেহ করে, তাই খুব তাড়াতাড়ি ওকে হত্যা করে আমার প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে দেখা যায় সুয়ানকে বেঁধে রাখা হয়েছে। সুয়ান বলছিল, মহারাজ আমি কোনো ভুল করিনি। মহারাজ বলে, আমি কি কোনোদিন তোমার সাথে এমন আচরণ করেছি? যখন বাবা তোমাকে প্রথম প্রাসাদে নিয়ে এসেছিল তখন আমার ভয় হতো যে তুমি একাকী অনুভব করো, তাই আমি প্রতিদিন তোমার সাথে খেলতে আসতাম। তোমার আমার শয়নকক্ষ পছন্দ হয়েছিল, তখন আমি নির্দ্বিধায় সেটাও তোমাকে দিয়ে দিয়েছি। এতগুলো বছর ধরে আমি তোমার সামান্যতম ক্ষতি হতে দেইনি। সুয়ান বলে, আপনার দয়ার কথা আমি সর্বদা মনে রাখবো। মহারাজ বলে, তাহলে তুমি আমার জিনিস কেন নিতে চাইছো? তুমি ভাবতে শুরু করেছিলে যে আমি তোমার কাছে সবসময় নত স্বীকার করি বলে আমার সব জিনিস তোমার প্রাপ্য হয়ে যাবে। আমি যে জিনিস তোমাকে দেব সেটা তোমার, আর যেটা দেব না সেটা তুমি ছুঁয়েও দেখবে না। সুয়ান বলে, কিন্তু মহারানী সত্যি একটা শিয়াল ডেমন। মহারাজ বলে, কে ডেমন আর কে ডেমন না সেটা তোমার চেয়ে আমি ভালো জানি। এরপর হঠাৎ করে পাশে থাকা চুল্লি সুয়ানের এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে। এরপর মহারাজ একটি পোকার শরীরে রক্ত দিলে দেখা যায় সুয়ানের চোখ লাল হয়ে গেছে। আসলে এখানে কি হচ্ছে তা আমরা একটু পরে জানতে পারবো। এরপর আমাদেরকে নিংজিয়ান প্যাভিলিয়ন দেখানো হয়। এখানে একটি মেয়ে বলতে থাকে, অবশেষে তুমি এসেছো। অন্যদিকে মহারাজের কাছে তার সৈনিক এসে বলতে থাকে, আপনার কথা মতো রাজকুমার এখন নিনজিয়াং প্যাভিলিয়নে আছে, তবে মহারানীকে কোথাও দেখা যাচ্ছে না। মহারাজ বলে, ওকে নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি শুধু সুয়ানের উপর নজর রাখো। অন্যদিকে দেখা যায় ইউও নিনজিয়াং প্যাভিলিয়নে এসেছে, আর সে দেখতে পায় এখানে থাকা মেয়েটি আসলে একটি সাপ ডেমন। এই মেয়েটি বলতে থাকে, সুয়ান, তুমি আর আমি মানুষ আর ডেমনের বিভেদ দ্বারা আবদ্ধ, তাই আমরা ভালোবাসার আলো দেখতে পারছি না। এটা সত্যি খুব বেদনাদায়ক। সুয়ান বলে, তুমি ডেমন হও আর মানুষ হও তাতে আমার কিছু আসে যায় না। আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে বিয়ে করতে চাই। তোমার পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি তাদের কাছে বিয়ের প্রস্তাব দেব। ইউ বলতে থাকে, আমার শিয়াল বংশ বিনাশ করেও তোমার মন ভরেনি, এখন তুমি সাপ ডেমনদেরকেও মারতে চাইছো। সে সুযোগ তুমি আর পাবে না, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তখন সে সেখানে ছোট ছোট কিছু পাতিলের পানি স্পেল করে তাদের দিকে দিলে সেই পানি কিছুটা সুয়ানের মুখে লাগে, আর ওই সাপ ডেমন তখন পালিয়ে যায়। এদিকে মহারাজ ওই পোকা দেখে কিছু একটা বুঝতে পারে, আর সে সাথে সাথেই বেরিয়ে পড়ে। এদিকে সুয়ান বলতে থাকে, আমি তো গুন্তিয়ান গুহায় ছিলাম, তাহলে আমি এখানে আসলাম কিভাবে? আমি কি তাহলে আবার ঘুমের মধ্যে হেঁটেছি? তখন ইউ আবার জাদু করতে চাইলে সুয়ান একটা কাপড় দিয়ে টেনে ইউকে নিচে নামিয়ে আনে। তখনই মহারাজ সেখানে আসলে সুয়ান বলে, মহারাজ, আমি অশুভ শক্তি আন্দাজ করতে পেরেছিলাম, তাই তাকে টেনে নিচে নামিয়েছি। এখন দেখছি এটা মহারানী ইউ। ইউ বলে, এটা স্পষ্ট যে তুমি আমার উপর বারবার হামলা করার চেষ্টা করছো এবং আজকে আমাকে টেনে এনে এমন আচরণ করছো যেন তুমি পাগল হয়ে গেছো আমাকে ডেমন হিসেবে ফাঁসানোর জন্য। মহারাজ বলে, আর কোনো কথার প্রয়োজন নেই, তুমি ডেমন কিনা তা একটা পরীক্ষার মাধ্যমেই প্রকাশ পাবে। তখন একজন সৈনিক ডেমন রিভেলিং ওষুধ নিয়ে আসে। এই ওষুধ খেলে ডেমনদের আসল রূপ বাহিরে আসে। তখন মহারাজ বলতে থাকে, তুমি চিন্তা করো না, এটি তোমার নির্দোষতা প্রমাণ করবে। ইউ বলতে থাকে, মহারাজ, আপনিও কি আমাকে বিশ্বাস করেন না? এরপর সে মনে মনে বলতে থাকে, আমি যদি ওষুধ খাই তাহলে আমার আসল রূপ বেরিয়ে আসবে আর আমি তাদের হাতে মারা যাব। ঠিক আছে, তাহলে আমি সুয়ানকে আমার সাথে নিয়েই মরবো। এরপর সে ওষুধ খেতে শুরু করে। হঠাৎ করেই সে কিছু ওষুধ সুয়ানের গায়ে ছুঁড়ে দেয় আর একটা তলোয়ার দিয়ে তার গলায়
ঢুকিয়ে দেয়। তখন সে মনে মনে বলছিল, অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছি। তখন সে দেখতে পায় শুয়ানের আঘাত অটোমেটিক সেরে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাই শুয়ান আসলে ফিনিক্স পাখির বংশধর, তাই তার শরীরে পাখিদের মতো পালক গজিয়েছে। এতে তো সবাই অবাক হয়ে যায়। সৈনিকরা বলতে থাকে, ডেমনকে মেরে ফেলো। এক সৈনিক মহারাজকে বলে, এই ডেমন নিজের আঘাত নিজেই সারাতে পারে, তাই তার আত্মার গভীরে স্পর্শ করতে পারলে কেবল আমরা তাকে সম্পূর্ণরূপে মারতে পারবো। মহারাজ তখন ওই সৈনিককে মেরে ফেলে আর বলে, যারা যারা আমার ভাইকে ডেমন অবস্থায় দেখেছে তাদের সবাইকে মরতে হবে। তখন মহারাজের পার্সোনাল সৈনিক সেখানে থাকা সব সৈনিকদের মেরে ফেলে। আর মহারাজ ইউকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার ভাইয়ের জন্য তোমাকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তখন ইউ মনে মনে বলছিল, আমি এখনো আমার প্রতিশোধ নেইনি, আমি কিভাবে মরতে পারি। সে তখন মহারাজের কাছে এসে বুকে হাত দিয়ে তার অন্তরের ভেতর ঢুকে যায় আর একটি স্পেল করে, যাতে মহারাজের হৃদয় তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ইউ বলে, মহারাজ আমার কোনো অনুশোচনা নেই, আপনি আমার স্বামী, তাই আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই বলে একটা তলোয়ার নিয়ে সে নিজের গলায় ধরে। তখন শুয়ান ইউ এর হাত ধরে ফেলে আর বলে, না, আপনাকে কিছুই করতে হবে না। তখন মহারাজ শুয়ানকে বলে, তুমি যদি ওকে এখানে টেনে না আনতে তাহলে এসব কোনো ঝামেলাই হতো না। ইউ বলে, মহারাজ আমি রাজকুমার শুয়ানের ব্যাপারে কাউকে কিছুই বলবো না। মহারাজ বলে, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি কেন মারবো, তুমি বরং প্রাসাদে ফিরে যাও আর বিশ্রাম করো। এখানে আমরা বুঝতে পারি মহারাজের হৃদয়ে স্পেলের কারণে ইউ এর প্রতি দুর্বল হয়ে গেছে। এরপর দেখা যায় শুয়ানকে গুন্তিয়াং গুহায় এনে বেঁধে রাখা হয়েছে। মহারাজ বলে, এই রশিটা আমাদের বাবা রেখে গেছেন, এটা হলো ডেমন বাঁধার রশি। যদি কোনো অশুভ শক্তি এটা দেখতে পায় তখন সে নিজে নিজেই তাকে বেঁধে ফেলে। মহারাজ বলে, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি তোমাকে সুস্থ রাখার জন্য এই পবিত্র চুল্লির সামনে নিয়ে আসি। তোমার ভেতরে যে অশুভ শক্তি রয়েছে তার নিয়ন্ত্রণ হারালেই তুমি হত্যা করতে শুরু করো। শুয়ান বলে, এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, আমি মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করি। আমি ভেবেছিলাম আমি হয়তো ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করি, কিন্তু এটা যে এমন হবে আমি ভাবতে পারিনি। এরপর বলে, আমি একটা ডেমন হয়েও আমার স্বজাতিদের মেরেছি, আমি সত্যি একটা ভয়ঙ্কর ডেমন। মহারাজ বলে, তুমি চিন্তা করো না, এই পবিত্র চুল্লি আস্তে আস্তে তোমার অশুভ শক্তি কাটিয়ে তোমাকে সুস্থ করে দেবে, তখন তুমি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। তখন দেখা যায় আবারও শুয়ানের শক্তি ওই চুল্লি অ্যাবজর্ব করতে শুরু করেছে। শুয়ান সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। মহারাজ বলে, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই বলে সে চলে যায়। অন্যদিকে দেখা যায় ইউ এর অনেক কষ্ট হচ্ছে। সে বলতে থাকে, আমার অর্ধেক আত্মা হয়তো বিপদে আছে, আমাকে খুব তাড়াতাড়ি প্রতিশোধ নিয়ে ফিরে যেতে হবে। এরপর সে গুন্তিয়ান গুহায় এসে দেখতে পায় শুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। সে যখনই শুয়ানের উপর স্পেল করতে চায় তখনই ওই ডেমন বাঁধার রশি তাকে বেঁধে ফেলে। তখন শুয়ান উঠে বলে, তুমি আসলেই একটা শিয়াল ডেমন, এটি একটি ডেমন বাঁধার রশি। এরপর একবার অশুভ শক্তি টের পেলেই তাকে শনাক্ত করে বেঁধে ফেলে। ইউ বলে, তুমিও তো একটা ডেমন, তাহলে তোমাকে কেন আটকে রাখছে না। এরপর শুয়ান আবার অজ্ঞান হয়ে যায়। তখন ইউ মনে মনে বলতে থাকে, এটা কি করে হতে পারে, আমার কেবল একটি মাত্র আত্মা অবশিষ্ট আছে, কোনো অশুভ শক্তি নেই, তাহলে এই রশি কি করে আমাকে বাঁধতে পারে। এরপর সে তার ডেমনিক চিহ্নটা সরালে দেখা যায় রশি তাকে ছেড়ে দিয়েছে। এরপর ইউ শুয়ানকে চাকু দিয়ে আঘাত করলে আমরা দেখতে পাই তার শরীর অনেক বেশি কঠিন, কোনো অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করা যায় না। এরপর ইউ তার স্পেল ব্যবহার করে শুয়ানের হৃদয়ে প্রবেশ করে দেখতে পায় শুয়ানের হৃদয় বরফের মতো জমাট বেঁধে আছে। তখন ইউ হেয়ার পিন দিয়ে সেখানে আঘাত করলে দেখা যায় কিছুই হয় না। ইউ বলতে থাকে, এটা অনেক কঠিন, যেভাবেই হোক আমাকে এই বরফ গলাতে হবে। এরপর দেখা যায় ইউ শুয়ানকে বেঁধে তার চারপাশ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পরদিন সকালে শুয়ানের কাছে ইউ আসলে শুয়ান তার গলায় ধরে বলে, তুমি কেন আমাকে পুড়িয়ে মারতে চাও। ইউ বলে, আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। শুয়ান বলে, গুন্তিয়ান গুহায় ডেমন বাঁধা রশি থেকে তুমি মুক্ত হলে কিভাবে। ইউ বলে, আপনি এসব কি বলছেন, আমি সারা রাত আমার শয়ন কক্ষে ছিলাম, তাছাড়া মহারাজের দেওয়া সেই ওষুধ আমি পান করেছি, তাহলে আপনি কেন সন্দেহ করছেন। এরপর ইউ মনে মনে বলতে থাকে, আগুনেও তোমার হৃদয় গলাতে পারে না, তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। এরপর সে তাকে বিশ্রাম করতে বলে চলে যায়। ওই সময় এক সৈনিক শুয়ানকে বলে, মহারাজ আপনাকে প্রাসাদে ডেকেছে। অন্যদিকে এক দাসী ইউ এর জন্য ওষুধ নিয়ে এসেছে আর বলে, মহারাজ বলেছে আপনার নাকি কয়েকদিন ধরে শরীর খুব ঠান্ডা, তাই আপনার শরীর গরম করার জন্য এই ওষুধ পাঠিয়েছে।
ইউ মনে মনে বলছিল এই ওষুধ সুয়ানকে খাওয়ালে হয়তো তার শরীর ভেতর থেকে গরম হবে। এরপর ইউ দাসীকে বলে, আপনার কাছে কি এমন কোনো ওষুধ আছে যা খেলে শরীর ভেতর থেকে গরম হয়? দাসী মনে মনে ভাবছিল মহারানী হয়তো ভালোভাবে মহারাজের যত্ন করতে চায়। দাসী বলে, অবশ্যই আছে, আমি এখনই গিয়ে আপনার জন্য নিয়ে আসছি। অন্যদিকে সুয়ান মহারাজের কাছে এসে বলে, 386টি সাপ ডেমনকে মেরে ফেলা হয়েছে, তাদের হৃদয়ের মূল অংশ এখানে আছে। তখন মহারাজ সুয়ানের মুখে পানি ছিটিয়ে দেয়। আমরা বুঝতে পারি সুয়ান আসলে বশে ছিল। পানি দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে আর সে বলতে থাকে, মহারাজ, আজকে আমি কতগুলো ডেমনকে মেরেছি। আজকেও কি আমি কোনো ডেমনের ক্ল্যান ধ্বংস করে দিয়েছি? মহারাজ বলে, তুমি শান্ত হও, তোমার শরীর ভালো নেই। সুয়ান বলতে থাকে, মহারাজ, আমি একটা ডেমন, আর আমি ডেমন হয়ে অন্য ডেমনদের মেরে ফেলি, সত্যি আমার মরে যাওয়া উচিত। এসব বলে সুয়ান অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় গুন্তিয়ান গুহায় ওই চুল্লি সুয়ানের শক্তি অ্যাবজর্ব করছিল। এরপর সুয়ান কল্পনা করে ছোটবেলায় যখন সে অনেক বেশি অসুস্থ ছিল তখন ইউ তার ডেমনিক আত্মার অর্ধেক সুয়ানকে দিয়ে সুস্থ করে তোলে আর বলে, তুমি ভবিষ্যতে যতই বিপদে পড়ো না কেন এটা তোমাকে রক্ষা করবে। অন্যদিকে ইউ সুয়ানের জন্য ওই ওষুধ নিয়ে এসেছে। সে বলে, এই ওষুধ তোমার শরীরে খুব উপকার করবে। সুয়ান যখনই সেটা খাবে তখনই সে একটা প্রচন্ড শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখতে পায় একটা প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, আর এটা করেছে সাপ ডেমন। তখন ওই সাপ ডেমন ইউ এর গলা চেপে ধরে। সুয়ান বলে, তুমি এসব কি করছো? সাপ ডেমন বলে, তোমাকে বাইরে আনার জন্য এর থেকে ভালো উপায় আমার ছিল না। তোমাকে তো আমার মারতেই হবে, কারণ তুমি আমার অনুভূতি নিয়ে খেলেছো। তখন আমার স্নেক ক্ল্যানের সবাইকে শেষ করে ফেলেছো, তাদের প্রতিশোধ আমাকে নিতেই হবে। সাপ ডেমন বলে, যদি তুমি না চাও আমি ওকে মেরে ফেলি তাহলে আমাকে প্রতিশোধ নিতে দাও। সুয়ান বলে, তাহলে আসো, আমাকে মেরে ফেলো। ইউ মনে মনে বলছিল, মনে হয় ও জানে না যে ওর শরীর নিজে নিজেই আঘাত সেরে ফেলে। ইউ ধীরে ধীরে ওই সাপ ডেমনকে বলে, তুমি হয়তো জানো না, সুয়ানের শরীরে আঘাত করলেও তার কিছুই হবে না, তাই আমি তোমাকে বলবো তুমি চলে যাও, না হলে তুমি ওর হাতে মারা পড়বে। সাপ ডেমন বলে, তুমি কি করে ভাবলে যে আমি তোমাদের মতো মানুষের কথা বিশ্বাস করব? এরপর সে ইউ এর গলায় কামড় দেয়। তখনই সুয়ান ওই সাপ ডেমনকে মেরে ফেলে। পরে সুয়ান ওই সাপ ডেমনের সমাধি দিয়ে দিচ্ছিল আর মনে একটা মন্ত্র বলছিল, যেটা ছিল 10 দিকে সকলেই স্বর্গীয় পূজনীয়। তখন ইউ কল্পনা করে ছোটবেলার এক খেলার সাথী একটা পাখির সমাধি দিচ্ছিল আর বলছিল, 10 দিকে সকলেই স্বর্গীয় পূজনীয়। ইউ জিজ্ঞেস করে, এটা তোমাকে কে শিখিয়েছে? সে বলে, আমার মা শিখিয়েছে। বর্তমানেও ইউ সুয়ানকে জিজ্ঞেস করে, এই কথা তুমি কোথায় শিখেছ? সুয়ান বলে, এটা আমার ভাই শিখিয়েছে। ইউ মনে মনে ভাবছিল, আমি একটু বেশি ভেবে ফেলছিলাম, সুয়ান কিভাবে সে হতে পারে? এরপরেই ইউ অসুস্থ হয়ে যায়। সুয়ান তাকে ধরলে দেখতে পায় তার ঘাড়ে সাপ ডেমনের কামড় দেওয়ার ফলে সেখানে দাগ রয়েছে। সে তখন মুখ দিয়ে বিষ নামাতে থাকে। তখন ইউ বলতে থাকে, আমার অনেক ঠান্ডা লাগছে। তখন সুয়ানের মনে পড়ে একটু আগে ইউ তার জন্য একটা ওষুধ নিয়ে এসেছিল, যেটা খেলে শরীর অনেকটা গরম হয়। সুয়ান ইউকে প্রাসাদে এনে সেই ওষুধ খাইয়ে দেয়। একটু পরে ইউ জামা খুলতে শুরু করে, মানে তার অনেক গরম লাগছে আর সে নিজের ব্যালেন্স হারিয়ে ফেলছে। ইউ সুয়ানকে টেবিলের উপর শুইয়ে বলে, তুমি আমাকে কি ওষুধ খাওয়ালে? সুয়ান তো বুঝতেই পারছিল না যে মহারানীর কি হয়েছে। আসলে এটা যে ওই ধরনের ড্রাগ তা তো সুয়ান জানতো না। তখনই মহারাজের আসার শব্দ শুনে ইউ চলে যায়। মহারাজ সুয়ানকে বলে, তুমি এখানে কি করছো? মহারানী কোথায়? সুয়ান বলে, মহারাজ, মহারানী একটা ডেমন, সে এখানে এসেছে এই প্রাসাদকে কলঙ্কিত করতে এবং আপনার আর আমার মধ্যে বিরোধিতা সৃষ্টি করতে। মহারাজ তখন ইউকে একটা থাপ্পড় মারে। পরে মহারাজ সৈনিককে বলে, তুমি এখনই মহারানীকে এখানে নিয়ে আসো। অন্যদিকে দেখা যায় ইউয়ের অনেক গরম লাগছে, সে সহ্য করতে পারছে না। তখন তার মনে পড়ে সে সুয়ানের জন্য যে ওষুধ নিয়েছিল সেই ওষুধ তাকে খাওয়ানো হয়েছে। ইউ বলছিল, এই অবস্থায় আমি এখন কিছুই করতে পারবো না, আমাকে কিছুক্ষণের জন্য আত্মার চেক করতে হবে, পরে পরিস্থিতি ঠিক হলে আবার আসতে হবে। তখনই মহারাজের সৈনিক বলতে থাকে, মহারাজ আপনাকে ডেকেছে। ইউ মনে মনে বলছিল, আমি যদি এখনই আত্মত্যাগ করি তাহলে আমি আর এই মহারানীর বডি পাবো না, তারা পুড়িয়ে ছাই করে ফেলবে। তখনই সে সুয়ানের দেওয়া সেই পশমের পোশাকগুলো দেখতে পায় আর কিছু একটা প্ল্যান করে। ওই সময় সৈনিক ভেতরে আসলে দেখতে পায় মহারানী এখানে নেই, তবে সে একটা চিঠি পায়। এদিকে সৈনিক মহারাজকে চিঠি দিয়ে বলে মহারানী তার প্যাভিলিয়নে নেই। মহারাজ চিঠি দেখে সুয়ানকে বলে, তোমার জন্য মহারানী প্রাসাদ থেকে চলে যাচ্ছে, তুমি তাকে বিশ্বাস করো না, সবসময় তাকে ডেমন বলো। এই অপমান সহ্য করতে না পেরে সে চলে যাচ্ছে। সুয়ান বলে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি, সে একটা শিয়াল ডেমন। মহারাজ বলে, তোমার জন্য মহারানী প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে।
এর শাস্তি তুমি অবশ্যই পাবে। সুয়ান বলে, মহারাজ আপনি আমাকে 2 দিন সময় দিন, এর মধ্যেই আমি প্রমাণ করে দেব মহারানী একটা ডেমন। মহারাজ বলে, যদি না পারো? সুয়ান বলে, তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নেব। এরপর সুয়ান মহারানীর ঘরে এসে দেখতে পায় এখানে 4টি পশমের পোশাক রয়েছে। সুয়ান বলে, আমি তো 3টি পোশাকের উপহার দিয়েছিলাম, তাহলে এখানে এই সাদা পশমের পোশাক কোথা থেকে আসলো? সে তখন ওই পোশাকটাকে নিয়ে মহারাজের কাছে যায়। মহারাজ বলে, তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? তুমি জানো না কারো ঘরে প্রবেশ করলে আগে অনুমতি নিতে হয়? এরপর সুয়ান প্রাসাদের বাইরে হাঁটু গেড়ে মহারাজের অনুমতির অপেক্ষা করছিল। মহারাজ বাইরে আসলে তার সৈনিক বলে, মহারাজ আমরা মহারানীকে কোথাও খুঁজে পাইনি। তখন সুয়ান বলে, মহারাজ মহারানীকে খোঁজার দরকার নেই, এটা ওর বডি, ও এখানেই আসবে। মহারাজ বলে, আমার মনে হয় আমি তোমাকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি, তাই তুমি এরকম করছো। এই বলে মহারাজ চলে যায়। তখন সুয়ান বলতে থাকে, শিয়াল ডেমন তোমাকে তো ফিরে আসতেই হবে, আজ না হয় কাল। এরপর রাতের বেলা সুয়ান যখন ওই সাদা পশমের পোশাক নিয়ে বসেছিল, তখন এক দাসী তার জন্য চা নিয়ে আসে, যা সুয়ান তাকে আনতে বলেছিল, যাতে গভীর রাতে তার ঘুম না হয়। তখন ইউয়ের আত্মা বলতে থাকে, ও যদি এরকম ভাবে পাহারা দেয় তাহলে আমি বডিতে ফিরে যাব কিভাবে? বেশি দেরি হয়ে গেলে বডি তো নষ্ট হয়ে যাবে। পরদিন সকালে দাসী মহারাজকে বলতে থাকে, তাড়াতাড়ি রাজকুমারের ঘরে চলুন, সেখানে কিছু একটা হয়েছে। মহারাজ এসে দেখতে পায় সুয়ান আর ইউ একসাথে শুয়ে আছে। ইউ বলে, মহারাজ আমাকে বাঁচান, আমি জানি না আমি এখানে কি করে আসলাম। সুয়ান বলে, এটা কি করে হতে পারে? আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল রাতে ওর আত্মা প্রবেশের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমি বিছানায় কি করে এলাম? ইউ বলে, মহারাজ ওর কথা বিশ্বাস করবেন না, ও গতকাল রাতে আমাকে জোর করে অজ্ঞান করে ফেলে আর বিছানায় নিয়ে আসে। ও আমার সাথে বাজে আচরণ করেছে, নিশ্চয়ই ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই বলে ইউ অসুস্থতার নাটক করতে থাকে। মহারাজ সুয়ানকে বলে, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। সুয়ান বলে, মেরে ফেলুন, আমাকে মারলে যদি সবকিছু সমাধান হয় তাহলে মেরে ফেলুন। মহারাজ বলে, আমি ছোটকাল থেকে তোমার সাথে আছি, কোনোদিন তোমাকে কোনো কষ্ট পেতে দেইনি, তাহলে তুমি এমন কাজ কেন করছো? আজ তুমি আমার রানীর দিকে হাত বাড়িয়েছ, কাল আমার সিংহাসন দখল করতে চাইবে, তাহলে আমার জীবনটাই তোমাকে দিয়ে দেই। এই বলে সে তার গলায় তলোয়ার ধরে। তখন ইউ বলে, মহারাজ আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই আপনি এরকম করবেন না। যেহেতু মহারাজের হৃদয়ে স্পেল করা, তাই সে তলোয়ার ফেলে দেয় আর বলে, তুমি চিন্তা করো না, আজকের এই ঘটনা কেউ জানতে পারবে না। তখন সে তার সৈনিককে বলে ওই দাসীদেরকে মেরে ফেলতে। ইউ বলে, মহারাজ আমার মনে হচ্ছে এই দাসী কাউকে কিছু বলবে না, তাই ওকে মারার দরকার নেই, আপনি তাকে আমার পার্সোনাল দাসী হিসেবে নিযুক্ত করে দিন। এরপর ইউ কল্পনা করে সুয়ান যখন ঘুমিয়েছিল তখন ইউ তার বডিতে ফিরে আসে, আর সে বলতে থাকে, এটা কি করে সম্ভব? সে তো চা খেলো জেগে থাকার জন্য, তাহলে ঘুমিয়ে পড়লো কেন? তখন সে ওষুধ নাকের কাছে নিলে বুঝতে পারে এটা ঘুম পাড়ানির ওষুধ। বর্তমানে ইউ দাসীকে বলে, কে তুমি? তুমি আমাকে কেন সাহায্য করেছো? দাসী বলে, আমার নাম লিউসু, এই শহরের পূর্ব দিকে আমার বাড়ি। কয়েকদিন আগে ডেমনদের বিপর্যয়ে আমার পরিবারের সকল সদস্য মারা গেছে, আর আমি জানতে পারি এসব কিছুর পেছনে ছিল সুয়ান, কারণ সে যদি ডেমন হত্যা করতে সেখানে না যেত তাহলে বিপর্যয় হতো না। ইউ বলে, পরিবার হারানোর ব্যথা আমি বুঝি, তাই তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে তোমার পরিবার হত্যার প্রতিশোধ নিতে সাহায্য করব। আমরা ওই সুয়ানকে তার প্রাপ্য শাস্তি দেব। অন্যদিকে সুয়ান ভাবতে থাকে, আমাকে শিয়াল ডেমনকে প্রকাশ্যে আনার জন্য এমন উপায় খুঁজে বের করতে হবে যা মহারাজ নিজের চোখে দেখতে পায়। তখন সে ওই দাসী লিউসুকে ওষুধ দিয়ে বলে, এটা যেভাবেই হোক ওই শিয়াল ডেমনকে খাওয়াবে। এরপর দেখা যায় লিউসু ইউয়ের শরীর ম্যাসাজ করতে করতে বলে, মহারানী আমি আপনার জন্য একটা চা বানিয়ে নিচ্ছি, যেটা খেলে আপনার আরামদায়ক ঘুম হবে। তখনই মহারাজ সেখানে এসে লিউসুকে ইশারা দিয়ে চলে যেতে বলে। এরপর মহারাজ এবার শরীর ম্যাসাজ করে দিচ্ছিল। ইউ বলে, তুমি চাইলে আমি তোমার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে পারি। তখন মহারাজ বলে, তুমি এখনো সুস্থ হওনি, আগে সুস্থ হও পরে যাও। তখনই ইউ চমকে ওঠে আর বলে, মহারাজ আপনি কখন আসলেন? মহারাজ বলে, আসলে আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হলো, অথচ আমরা এখনো একসাথে রাত কাটাইনি, এজন্য কি তুমি আমাকে দোষ দিচ্ছ? মহারানী বলে, আমার কিসের সাহস আছে মহারাজকে দোষারোপ করব? তখন মহারাজ বলে, তাহলে চলো আজকে আমরা একসাথে থাকি। তখনই ইউ এর কাশি উঠলে সে বলে, মহারাজ আমার ঠান্ডা এখনো ভালো হয়নি, তাই আপনাকে আরো অপেক্ষা করতে হবে। এরপর ইউ মহারাজকে বলে, আমার দাসী লিউসু নিজের হাতে এই চা বানিয়ে এনেছে আর আমাকে বলেছে এটা খেলে নাকি ভালো আরামদায়ক ঘুম হবে। মহারাজ বলে, ঠিক আছে তাহলে তুমি বিশ্রাম নাও। এরপর মহারাজ চলে যায়।
পরদিন সকালে দাসেরা বলাবলি করছিল রাতে পাশের গ্রাম থেকে কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে। তারা বলছিল হয়তো এটা রাজকুমার সুয়ানের কাজ, কারণ সে তো একজন ডেমন। তখন লিউ শু সুয়ানের কাছে এসে বলে একটা দুঃসংবাদ আছে। সবাই বলাবলি করছে পাশের গ্রাম থেকে ডেমনরা সাধারণ মানুষদের ধরে নিয়ে মেরে ফেলছে। সুয়ান বলে এবার ডেমনদের একটা উপযুক্ত শাস্তি দিতেই হবে। এরপর তারা সেখানে গেলে দেখতে পায় রক্তমাখা জামা কাপড় পরে আছে। ওই সময় একটা ছোট বাচ্চা তাদেরকে দেখে দৌড় দেয়। তারা ছেলেটার পেছন পেছন গিয়ে দেখে এখানে ইউ সাধারণ মানুষের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে। লিউ শু বলে আমার মনে হয় ইউ কোনো দুষ্ট ডেমন না। সুয়ান বলে এটা শুধুই তার অভিনয়। এরপর সুয়ান তার কাছে গেলে ইউ বলে তুমি এখানে কি করছো? ইউ বলে আমি এখানে ডেমন ধরতে এসেছি। ইউ বলে আজে বাজে কথা বন্ধ করে এখান থেকে চলে যাও, আমাকে সাধারণ মানুষদের সাহায্য করতে দাও। সুয়ান বলে তোমার মতো একটা ডেমন কিভাবে মানুষদের কাছাকাছি থাকতে পারে? নিশ্চয়ই তুমি তাদের জাদু করে তোমার বশে রেখেছো। ইউ বলে আমি ডেমন, তবে আমি এদের জাদু করিনি, আমি জাদু করেছি মহারাজকে। সুয়ান বলে অবশেষে তুমি স্বীকার করছো, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। তখন সেখানে থাকা লোকেরা এসে সুয়ানকে বলে ও ডেমন বলে তুমি তাকে মেরে ফেলতে চাও, তাহলে আমাদের সবাইকে মেরে ফেলো, কারণ আমরাও ওর মতো ডেমন। ইউ বলে যন্ত্রণা আমারও আছে, তাই আমি ওদের যন্ত্রণাটাও বুঝতে পারি। তাই আপনাকে আমি বলবো যদি আপনি ভবিষ্যতে কারো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। তখন একটি ছোট ছেলে এসে বলে ওর ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই, কারণ সে আমাদের অনেক উপকার করেছে। তখন ইউ ছোট ছেলেটাকে হাতে বানানো একটি পাখি উপহার দেয় আর বলে এটি তোমার ভবিষ্যৎ দিনগুলোকে সুন্দর করে তুলবে। তখন সুয়ান কল্পনা করে ছোটবেলায় সে যখন বসে কাঁদছিল তখন ইউ তাকে একটা পাখি দিয়ে বলে এটা তোমার কাছে রাখো, এটা হলো সৌভাগ্যবান পাখি, এতে তোমার ভবিষ্যতের দিনগুলো সুন্দর করে তুলবে। বর্তমানে সুয়ান মনে মনে বলে এই কথাগুলো এই শিয়াল ডেমনের কথার সাথে মিলে যাচ্ছে, সে আসলে কে? তখনই সেখানে তাদের নির্মাণ করা একটি ঘর ভেঙে পড়তে থাকলে সুয়ান ইউকে যখন বাঁচাতে যায় তখন তারা সেখানে থাকা একটি কাপড়ে পেঁচিয়ে যায় আর এতে তারা একজন আরেকজনকে কিস করে ফেলে। তখন ইউ সুয়ানের তার হৃদয়ে প্রবেশ করে দেখে সেখানে যে কঠিন বরফের আবরণ ছিল তার হৃদয়ে সেটা গলতে শুরু করেছে। ইউ ভাবতে থাকে তার হৃদয় সম্পূর্ণভাবে গলিয়ে দিতে আমাকে তাকে কিস করতে হবে। এরপর রাতে তারা মুরগি পুড়ে খাচ্ছিল। তখন একটি ছোট ছেলে সুয়ানকে বলে এটা তোমার, তুমি খাও। তখন আরেকটি ছেলে বলে ওকে কিছু দিও না, ও একটা খারাপ মানুষ, ও সব সময় আমাদের বোনকে জ্বালাতন করে। তখন ইউ ছোট বাচ্চাদের বলে তোমরা কি ঈগল পাখির খেলা দেখতে চাও? বাচ্চারা বলে হ্যাঁ। ইউ বলে ঠিক আছে, আমি হলাম ঈগল পাখি আর ওই তোমাদের বড় ভাইয়াটা হলো মা মুরগি আর তোমরা হলে ছানা মুরগি, যাও তোমাদের মা মুরগিকে ধরে আনো। এরপর ইউ ঈগল পাখির মতো ছানা মুরগিগুলোকে ধরতে যায় আর সুয়ান মানে মা মুরগি ছানা মুরগিগুলোকে রক্ষা করে। এভাবে তারা কিছুক্ষণ খেলার পর সুয়ান কল্পনা করে ছোটবেলায়ও সে তার খেলার সাথীদের সাথে এই খেলা খেলেছিল। বর্তমানে ইউ লাফিয়ে সুয়ানের উপর পড়ে, আসলে তার উদ্দেশ্য ছিল সুয়ানকে কিস করা। তখনই সুয়ান বলে ইউ। এটা শুনে ইউ চমকে ওঠে, সে বলে সে আমার নাম কিভাবে জানে, সে কি তাহলে ইয়া? তখন ইউ দেখতে পায় সুয়ানের চোখ লাল হয়ে গেছে, মানে তাকে আবারও কেউ বশ করেছে। তখন ইউ সবাইকে বলতে থাকে পালাও, ও সবাইকে মেরে ফেলবে। কিন্তু লোকেরা ভাবতে থাকে এটা হয়তো তাদের খেলার নতুন কোনো অংশ। ওই সময় দেখা যায় মহারাজ দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছে আর মনে মনে বলছে আমি চেয়েছিলাম যে তোমার চোখে দেখো সুয়ান আসলে কতটা ভয়ঙ্কর। এদিকে সুয়ান যখন সবাইকে মারছিল তখন ইউ ভাবে আমি এটা কি করে ভাবতে পারি, ও কি করে ইয়া হতে পারে। তখনই ওই ছোট বাচ্চাটা সেখানে আসলে সুয়ান তাকেও মারতে চায়। তখন ইউ তার সামনে চলে আসে আর এতে সুয়ানের হাত ইউ এর পেটে ঢুকে যায় আর ইউ মাটিতে পড়ে যায়। তখনই সুয়ানের জ্ঞান ফিরে আসে। ওই সময় লিউ শু সেখানে আসলে সুয়ান বলে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, তাড়াতাড়ি ওকে ধরো, ওকে বাঁচাতে হবে। তারা ইউকে সুয়ানের প্যাভিলিয়নে নিয়ে আসে। সুয়ান ভাবতে থাকে ওর রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, আমার শরীর যেহেতু নিজে থেকেই সেরে ওঠে তাহলে আমার রক্ত দিয়ে হয়তো তার আঘাত সেরে যাবে। এরপর সুয়ান তার হাত কেটে ইউ এর আঘাতে রক্ত দেয়। দেখা যায় ইউ এর জ্ঞান ফিরে এসেছে আর সে বলছে আমার শীত লাগছে। তখন সুয়ান তার গায়ে একটি ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। এরপর সুয়ান লিউশুকে বলে এখনই গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। ওই সময় ইউ কল্পনা করে যে এখানে ইয়া মন খারাপ করে বসেছিল। তখন ইউ বলে কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ইয়া বলে আমার বাবা আমাকে নিতে এসেছে। ইউ বলে তাহলে যাও, তাদেরকে অপেক্ষা করিও না। ইয়া বলে কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। পরে আবার বলে তাহলে তুমিও চলো না আমার সাথে।
শুনেছি বাইরের দুনিয়াটা দেখতে নাকি অনেক সুন্দর। ইউ বলে, আমি ইয়াও পর্বতের শিয়াল ডেমন, আমি এখান থেকে যেতে পারবো না, তুমি যাও, পরে তোমার যখন সময় হবে তখন তুমি ফিরে এসো। চলে যাওয়ার সময় ইয়া বলে, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করার জন্য ফিরে আসব। ইউ বলে, বোকা, বড় হলে আমরা এই বিষয়ে কথা বলবো, এখন যাও। বর্তমানে ইউ বলতে থাকে, তুমি যেও না। তখন ডাক্তার এসে ইউকে দেখে বলে, উনি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাকে বাঁচানো সম্ভব না। সুয়ান বলে, এর কি কোনো প্রতিকার নেই? ডাক্তার বলে, আছে, তবে সেটা অনেক কঠিন। তাকে বাঁচাতে হলে ঝর্ণার কাছে চাঁদের আলোয় শুভ শক্তি সম্পন্ন ডেমনের রক্ত খাওয়াতে হবে। এরপর সুয়ান ইউকে নিয়ে চাঁদের আলোয় বসেছিল। তখনই ইউ বলতে থাকে, ইয়া আমি তোমাকে খুব মিস করি। তখন দেখা যায় সুয়ানের হৃদয় থেকে বরফ গলতে শুরু করেছে। এরপর ইউ বলতে থাকে, ইয়া ওঠো, সকাল হয়ে গেছে। এগুলো শুনে সুয়ান বুঝতে পারে এই শিয়াল ডেমনই হলো তার ছোটবেলার খেলার সাথী। ওই সময় দেখা যায় সুয়ানের হৃদয়ের বরফ সম্পূর্ণ গলে গেছে। তখন সুয়ান বলে, এখন আমার সবকিছু মনে পড়েছে, আমি কি করে তোমাকে ভুলতে পারলাম, কিন্তু এখন তোমাকে দেখতে মহারানীর মতো কেন লাগছে? তখন ইউ বলতে থাকে, আমার অনেক খারাপ লাগছে। সুয়ান বলে, একটু অপেক্ষা করো, আমি এখনই আমার হৃদয়ের রক্ত তোমাকে দিচ্ছি। এরপর সুয়ান একটা চাকু হৃদয়ে ঢুকিয়ে দিয়ে রক্ত এনে ইউ এর মুখে দেয়। এরপর সুয়ান বলতে থাকে, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে রক্ষা করব। তখনই মহারাজ সেখানে আসে আর বলে, তুমি মহারানীকে কি করছো? ও কেন অজ্ঞান হয়ে আছে? এবার তোমাকে শাস্তি দিতেই হবে। এরপর মহারাজ সুয়ানকে বলতে থাকে, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি শুধরাওনি, তুমি বারবার মহারানীকে অপমান করছো, এবার তোমার শাস্তি পেতেই হবে। এরপর সে ছুরি দিয়ে সুয়ানের বুকে আঘাত করতে থাকে আর বলে, আমি জানি এই আঘাতে তোমার কিছুই হবে না, তবে এর যন্ত্রণাটা তোমার মনে থাকবে। এই বলে মহারাজ চলে যায়। তখন সুয়ান বলছিল, আমি যে ইয়া এটা কোনোভাবেই ইউকে জানতে দেয়া যাবে না। তখনই লিউশু সেখানে আসে। সুয়ান বলে, তোমাকে মহারানীর ভালোভাবে যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে, কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে। লিউশু বলে, রাজকুমার, আপনি হঠাৎ করে মহারানীর প্রতি দুর্বল হয়ে গেলেন কেন? সুয়ান বলে, কারণ সে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অন্যদিকে ইউ লিউশুকে জিজ্ঞেস করে, আমি কি গতকাল সুয়ানের হাতে আহত হইনি? লিউশু বলে, হয়েছিলেন, পরে সে তার হৃদয়ের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়েছে। ইউ বলে, সুয়ান এখন কোথায়? লিউশু বলে, মহারানী, আপনার তাকে খুঁজতে না যাওয়াই ভালো। ইউ বলে, গতকাল সে অনেক লোকেদের মেরেছে, আমাকে তাদের প্রতিশোধ নিতেই হবে। লিউশু বলে, মহারানী, রাজকুমার কোনো খারাপ ডেমন নয়। ইউ বলে, সুয়ান কি তোমার পরিবারকে শেষ করেনি? তুমি কি চাও না আমি তোমার পরিবারের প্রতিশোধ নেই? লিউশু বলে, মহারানী, আমি ছোটবেলা থেকেই রাজকুমারের সাথে বড় হয়েছি, সে খুব নরম মনের মানুষ, তবে মাঝে মধ্যেই সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর তখনই এসব কাজ করে, এটা তার উদ্দেশ্য নয়। এরপর ইউ সুয়ানের কাছে যখন আসছিল তখন সুয়ান তাকে দেখেই দরজা বন্ধ করে দেয়। ইউ বলে, লিউশুর কাছে শুনলাম গতকাল আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। সুয়ান বলে, আপনি চলে যান, আপনাকে ধন্যবাদ দিতে হবে না। ইউ মনে মনে বলছিল, আমি যদি ওর কাছে যেতে না পারি তাহলে আমি কি করে বুঝবো ওর হৃদয়ের বরফ গলেছে কিনা? তখন ইউ বলে, গতকাল রাতে আপনি যেসব সাধারণ মানুষদের আহত করেছেন তারা সবাই যন্ত্রণায় ছটফট করছে আর আপনি ঘরে বসে আরাম করছেন। অন্যদিকে দেখা যায় কালো পোশাক পরা এক ব্যক্তি তাদের নিজের হাতের রক্ত দিয়ে সুস্থ করছে। ইউ এসে বলে, ওইদিকে এখনো অনেক বাচ্চারা চিকিৎসা পায়নি, আপনি কি তাদেরকে সাহায্য করতে পারবেন? ওই ব্যক্তি তখন ইউ এর সাথে যায়। ইউ বলে, লিউশু ঠিকই বলেছিল, আপনি খুব দয়ালু মানুষ। তখন ওই ব্যক্তি কালো পোশাক খুলে ফেলে আর আমরা দেখতে পাই এটা হলো সুয়ান। সুয়ান বলে, তাহলে তুমি শুরু থেকেই আমাকে সন্দেহ করছো? ইউ বলে, আমি শুধু জানতে চাই গতকাল রাতে তুমি আমাকে কেন বাঁচিয়েছো? সুয়ান চলে যেতে চাইলে ইউ বলে, তুমি আমাকে বাঁচিয়েছো এর কারণ হলো তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছো, তাই না? তখন সুয়ান কল্পনা করে ছোটবেলায় সে ইউকে বলছিল, তুমি আমাকে পছন্দ করো তাই না, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। বর্তমানে সুয়ান ইউকে কিস করে। অন্যদিকে মহারাজ টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল। তখন সে স্বপ্নে দেখে তার মা তার কাছে এসেছে আর বলছে, তোমার সিংহাসনের প্রতি কেউ নজর রাখছে। তখনই মহারাজের ঘুম ভেঙে যায়। একটু পর সুয়ান মহারাজের কাছে আসলে মহারাজ বলে, আজ রাতে আমার বিছানা মহারানীর সাথে ভাগ করতে চাই। সুয়ান বলে, সেটা আপনার আর মহারানীর ব্যাপার। মহারাজ বলে, তবে আমি চাই তুমি মহারানীকে আমার কাছে এনে দাও। এদিকে ইউ এর কাছে লিউশু এসে বলে, রাজকুমার এসেছে আপনার সাথে দেখা করতে। ইউ বলে, আসতে দাও তাকে। সুয়ান এসে বলে, মহারাজের আদেশ, আজ রাতে আপনাকে তার সামনে উপস্থিত থাকতে হবে। এরপর ইউকে হাত ধরে টেনে মহারাজের কাছে নিয়ে আসে। ইউ বলে, মহারাজ, আপনি যেহেতু আজকে আমাকে চাচ্ছেন
তাহলে একটা বার্তা পাঠিয়ে দিলেই তো হতো। সুয়ানকে পাঠানোর কি দরকার ছিল? ইতিমধ্যেই সে আমার হাতে ব্যথা দিয়েছে। সুয়ান চলে গেলে মহারাজ বলে, চলো আজ রাতে আমরা একে অন্যকে ভালোভাবে চিনি। ইউ বলে, মহারাজ, সুয়ান আমাকে যখন নিয়ে আসছিল তখন তার শরীরের ঘাম আমার শরীরে লেগেছে, তাই আমি আগে গোসল করে আসি। মহারাজ বলে, এটা তো খুব ভালো কথা, চলো আমরা দুজন একসাথে গোসল করি। এরপর তারা যখন একসাথে গোসল করছিল তখন ইউ ভাবছিল আমাকে এখান থেকে যাওয়ার একটা রাস্তা বের করতে হবে। তখন তার মনে পড়ে আগের মহারানী মানে শিন গোসল করার সময় ফুলের পাপড়ির ঘ্রাণ নিয়ে মারা যায়। বর্তমানে ইউ বলে, মহারাজ, পাপড়িগুলো খুব সুন্দর। এই বলে সে ঘ্রাণ নিতে শুরু করে। একটু পরেই সে বলতে থাকে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। দেখা যায় ইউ এর মুখ দিয়ে রক্ত পড়ছে। এরপর ডাক্তার ইউকে দেখে বলে, মহারাজ, দীর্ঘদিন ধরেই মহারানীর ফুসফুসে সমস্যা ছিল, কিন্তু ফুলের পাপড়ির প্রতিক্রিয়ার কারণে এখন আরো জটিল হয়ে গেছে। আমাদের কিছুই করার নেই। মহারাজ রেগে গিয়ে বলে, রাজপ্রাসাদের ডাক্তাররা আছেন কিসের জন্য? এই সামান্য সমস্যার সমাধান করতে পারছেন না? আগামীকাল সকালের মধ্যে যদি না হয় আমি আপনাদের সবাইকে মেরে ফেলবো। তখন লিউশু রাজকুমার সুয়ানকে বলে, মহারানী খুব অসুস্থ, ডাক্তার বলেছে সে আর বাঁচবে না। এরপর দেখা যায় সুয়ান ডাক্তারের পোশাক পরে ইউ এর কাছে এসেছে আর ইউকে তার হৃদয়ে রক্ত দেয়। সুয়ান তখন কল্পনা করে ছোটবেলায় যখন ইউ অসুস্থ ছিল তখন সুয়ান তার সেবা করতে করতে বলছিল, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে রক্ষা করব। বর্তমানেও সুয়ান এগুলো বলছিল। তখনই ইউ ইয়া 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 বলে চিৎকার করে ওঠে আর সুয়ানকে জড়িয়ে ধরে। পরে ইউ সুয়ানকে বলে, আপনি এখানে কি করছেন? সুয়ান বলে, লিউশু বলল আপনি নাকি অসুস্থ, তাই দেখতে এসেছি। এই বলে সে চলে যায়। পরদিন সকালে ডাক্তার ইউকে দেখে মনে মনে ভাবছিল, সে তো জেগে আছে, তাহলে উঠছে না কেন? এরপর ডাক্তার মহারাজকে বলে, মহারানী এখন একদম সুস্থ আছে, আগামীকাল সকালেই তার জ্ঞান ফিরবে। এই বলে ডাক্তার চলে যায়। পরে মহারাজ লিউশুকে বলে, মহারানীর জ্ঞান ফিরলে সাথে সাথে আমাকে জানাবে। এরপর সেও চলে যায়। একটু পর ইউ উঠে লিউশুকে জিজ্ঞেস করে, গতকাল রাতে আমি অনেক অসুস্থ ছিলাম, তাহলে আমি আবার সুস্থ হয়ে গেলাম কিভাবে? লিউশু বলে, কারণ রাজকুমার সুয়ান তার হৃদয়ের রক্ত আপনাকে দিয়ে সুস্থ করে। এটা শুনে ইউ মনে মনে বলছিল, তার মানে সুয়ানের হৃদয়ের বরফ গলে গেছে। এরপর রাতে ইউ ভাবছিল, সুয়ান, তুমি কি মনে করো তোমার সাথে দেখা করার উপায় আমার জানা নেই? তখনই লিউশু দড়ি নিয়ে সেখানে আসে আর বলে, আপনি এগুলো দিয়ে কি করবেন? ইউ বলে, তুমি তাড়াতাড়ি বাইরে চলে যাও, আমি না ডাকলে আসবে না। আমার দুজন বন্ধু আসবে, তাদের মেজাজ খুব খারাপ, অপরিচিত মানুষ দেখলে তারা রেগে যায়। এরপর লিউশু সুয়ানের কাছে এসে বলে, রাজকুমার, আজ রাতে মহারানীর কাছে তার দুজন বন্ধু আসবে, কিন্তু তার বন্ধুরা ডেমন, তাই না? সুয়ান বলে, ঠিক আছে, তুমি তার উপর নজর রেখো। এরপর রাতের বেলা ইউ যখন বাইরে যাচ্ছিল তখন লিউশু তার পিছু করতে থাকে। লিউশু শুনতে পায় ইউ এর দুই বন্ধু বলছিল যে, তুমি ঠিক বলছো তো, এই প্রাসাদ তোমার পরিচিত, আমরা যা খেতে চাই তাই পাবো। ইউ বলেন, আপনারা বলুন আপনারা কি খেতে চান, আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। তখনই লিউশু দৌড়াতে দৌড়াতে সুয়ানের কাছে গিয়ে বলে, মহারানীর কাছে যে দুই ডেমন এসেছে তারা আজ প্রাসাদের ভিতরে মানুষ খাওয়ার পরিকল্পনা করছে, তারা এখন ওই পুরনো প্রাসাদের পেছনে আছে। এরপর সুয়ান যখন সেখানে যাচ্ছিল তখন একটি সুতার উপর তার পা লাগলে দুই সাইড থেকে রশি এসে তাকে বেঁধে ফেলে, অর্থাৎ ইউ সুয়ানের জন্য ফাঁদ পেতে রেখেছিল। তখন সে কল্পনা করে ছোটবেলায় ইউ এমন ভাবে ফাঁদে আটকা পড়েছিল। সুয়ান বলছিল, কে এমন জঘন্য কাজ করেছে যে ছোট শিয়ালকে কাঁদাচ্ছে? বর্তমানে ইউ তলোয়ার নিয়ে যখন সুয়ানকে মারতে আসছিল তখন সুয়ান বলছিল, তোমাদের এত বড় সাহস, ছোট শিয়ালকে কাঁদাচ্ছ? এই কথা শুনে ইউ থেমে যায় আর বলে, তুমি ইয়া ইয়া? সুয়ান বলে, তুমি আমাকে অন্য কেউ ভেবে ভুল করছো। সে বলে, কিন্তু তুমি এইমাত্র যে বললে ছোট শিয়ালকে কাঁদিও না, এই কথা শুধু ইয়া ইয়া জানতো। সুয়ান বলে, আপনি ভুল শুনেছেন, আমি শুনেছি আজ এখানে দুটি ডেমন এসেছে, আজ তারা প্রাসাদে মানুষ খাওয়ার জন্য আক্রমণ করবে, তাই আমি এখানে এসেছি। এরপর সুয়ান চলে যাওয়ার সময় বলছিল, আমরা যদি একে অপরের রাস্তায় বাধা না হই তা কি যথেষ্ট না? এরপর ইউ মনে মনে ভাবছিল, ও তাহলে কে? ইয়াইয়ার কথার সাথে ওর কথা এত মিল কেন? কিন্তু যদিও ইয়া হতো তাহলে ও তো আমার পরিবারকে শেষ করতো না। তখন সে লিউশুর কথা মনে করে, যেখানে লিউশু বলেছিল রাজকুমার কোনো খারাপ ডেমন নয়, মাঝে মাঝে সে তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইউ বলছিল, আমাকে সুয়ানের ব্যাপারে আরো ভালো করে জানতে হবে, সে আসলে কে? তারপর দেখা যায় ইউ লিউশুকে জিজ্ঞেস করে যে, তুমি আগে বলেছিলে সুয়ান মাঝে মধ্যে তার ভারসাম্য হারিয়ে ফেলে, আসলে এর মানে কি? লিউশু বলে, এটা আমি সঠিকভাবে জানি না, তবে রাজকুমার ছোটবেলায় যখন অসুস্থ ছিল তখন রাজপ্রাসাদের ডাক্তাররা তার চিকিৎসা করত,
তারা হয়তো কিছু জানে। এরপর দেখা যায় ইউ রাজপ্রাসাদের এক ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি কি এমন কোনো অবস্থার কথা জানেন যার কারণে ঘন ঘন মানুষ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে এবং সে অন্যমনস্ক হয়ে যায়? ডাক্তার বলে, আমি আপনাকে সঠিকভাবে বলতে পারছি না, তবে একটি পুরনো বই আছে আমাদের কাছে যার মধ্যে এর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনি চাইলে আমি আপনাকে সেই বই এনে দিতে পারি। এরপর ইউ যখন সেই বই পড়ছিল তখন সে জানতে পারে মা ও শিশু পোকার দ্বারা মানুষের শরীরে এরকম নিয়ন্ত্রণ করা যায়। যখন এটি প্রভাব ফেলে তখন আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়ে যায় এবং তার বিচার বুদ্ধি হারিয়ে যায়। ইউ বুঝে যায় যে সুয়ানকে কেউ জাদু করে বশ করে নিয়েছে। ইউ ভাবতে থাকে, আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে এর পেছনে কে রয়েছে। এরপর লিউশু ইউকে বলে, রাজকুমার সুয়ানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউ মনে মনে ভাবতে থাকে, তাহলে আবারও কি তাকে বশ করা হয়েছে? তখনই সৈনিকরা বলে, মহারানী আপনি দ্রুত প্রাসাদে ফিরে যান, এখানে ডেমন আক্রমণ করেছে। ইউ প্রাসাদে ফেরার সময় দেখতে পায় সেখানে একটি মেয়ে আহত হয়ে পড়ে আছে। সে তার কাছে গিয়ে দেখে এটা ইয়াও পর্বতের হরিণ ডেমন। লিউশু বলে, মহারানী আপনি কি তাকে চেনেন? ইউ বলে, আগে তার চিকিৎসা করতে হবে, সে অনেক অসুস্থ। তখন তারা এই হরিণ ডেমনকে ইউ এর প্যাভিলিয়নে নিয়ে আসে। হরিণ ডেমন ইউকে বলে, 3 দিন আগে ইয়াও পর্বতে এমন এক লোকের আবির্ভাব ঘটে যে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায়। তার শরীর নিজে নিজেই সেরে উঠতে পারে, আমরা কেউই তাকে থামাতে পারিনি। ইউ বুঝে যায় এটা হলো সুয়ান। এরপর দেখা যায় ওই হরিণ ডেমন যখন সুয়ানকে মারতে আসে তখন সুয়ান তাকে ধরে যখনই আক্রমণ করবে ওই সময় ইউ পেছন থেকে আক্রমণ করে দেয় আর তলোয়ার একদম সুয়ানের হৃদয় বরাবর ঢুকিয়ে দেয়। এরপর তার হৃদয় বের করে বলতে থাকে, অবশেষে আমি আমার পরিবার হত্যার প্রতিশোধ নিলাম। কিন্তু তখনই সে অবাক হয়ে যায়। ওই হৃদয় দেখে ইউ কল্পনা করে ছোটবেলায় তার বন্ধু ইয়াইয়া যখন অসুস্থ ছিল তখন ইউ তার হৃদয়ের অর্ধেক ইয়াইয়াকে দিয়েছিল। বর্তমানে ইউ বলতে থাকে, অবশেষে আমি তোমাকে চিনতে পারলাম, তবে নিজের হাতে শেষ করার পর। এগুলো বলে সে কান্না করতে শুরু করে। তখনই ইউ দেখতে পায় সুয়ানের হাত নড়ছে। ইউ বলে, তুমি বেঁচে আছো? সুয়ান বলে, তুমি কাঁদছো কেন? ওই সময় ওই হরিণ ডেমন সুয়ানের দিকে তলোয়ার ধরে বলে, তুমি আমার পুরো ক্ল্যান ধ্বংস করে দিয়েছো, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। ইউ বলে, তুমি শান্ত হও, ও হয়তো কারো বশে আছে, আমি আগে ভালোভাবে জিজ্ঞাসা করি। ওই সময় একটি তীর এসে ওই হরিণ ডেমনের গায়ে লাগে। দেখা যায় এটা করেছে মহারাজ। মহারাজ বলে, এই সেই হিংস্র ডেমন, একে মেরে ফেলো। তখন ইউ মহারাজকে বলে, আমি কিছুদিন আগে আমার অসুস্থতার জন্য মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলাম, আমি আশা করি কিছুদিনের মধ্যেই আমি ভালো হয়ে যাব, তাই আপনি এসব করবেন না, ওকে ছেড়ে দিন। এতে মহারাজ রাজি হয়ে যায় আর ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুয়ান তার হাত কেটে ওই হরিণ ডেমনকে রক্ত দেয়। পরে চলে যাওয়ার সময় ইউ পেছন থেকে ডাক দেয়, ইয়া ইয়া বলে। সুয়ান বলে, আমি ইয়া ইয়া নই, আপনি ভুল করছেন। ইউ বলে, তুমি অনেক আগেই আমাকে চিনে ফেলেছিলে তাই না? তা না হলে তুমি আমাকে বারবার কেন বাঁচালে, আর এখন তুমি কেন অস্বীকার করছো? সুয়ান বলে, আমি চাই তোমার যেন কোনো ক্ষতি না হয়। ইউ বলে, তুমি চাও আমার যেন কোনো ক্ষতি না হয়? তাহলে 3 দিন আগেও ইয়াও পর্বতে 386টি হরিণ ডেমন মারা গেছে। 15 দিন আগে আমার শিয়াল গোষ্ঠীর সবাই মারা গেছে, একমাত্র আমি বেঁচে আছি। তুমি জানো এগুলো কে করেছে? সুয়ান বলে, সে কি আমি ছিলাম? ইউ বলে, হ্যাঁ তুমি ছিলে। সুয়ান বলে, তাহলে কি এই কারণেই তুমি প্রতিশোধ নিতে এখানে এসেছো? সুয়ান বলে, আমাকে ক্ষমা করো, তুমি তোমার পরিবার শেষ হওয়ার প্রতিশোধ নিতে আমাকে এখনই মেরে ফেলো। ইউ আঘাত করতে চেয়েও আবার থেমে যায়। পরে বলে, আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমি কি করে জানবো কে পোকা দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করতো? অন্যদিকে দেখা যায় সৈনিক মহারাজকে বলছে, মহারাজ আপনার কি ওই নিয়মটির কথা মনে আছে যেটি আপনি প্রতিষ্ঠিত করেছিলেন? মহারাজ বলে, মনে আছে, যে কোনো মূল্যেই ডেমনদের শেষ করতে হবে। সৈনিক বলে, কিন্তু বর্তমানে আপনি তা পালন করছেন না, আপনি মহারানীর কথায় ডেমনদের ছেড়ে দিচ্ছেন। আপনি তো আগে মহারানীর সাথে এত ভালো ব্যবহার করতেন না। মহারাজ বলে, কারণ আমি তাকে ভালোবাসি। সৈনিক বলে, আপনার কি মনে আছে ঠিক কবে থেকে আপনি মহারানীর প্রতি এত যত্নশীল হলেন? মহারাজ বলে, আমি ছোটবেলা থেকেই মহারানীকে ভালোবাসি। সৈনিক বলে, মহারানী হলো আরেক রাজ্য থেকে আসা এক রাজকুমারী, আপনাদের প্রথম দেখা হয়েছে বিয়ের দিন, তাহলে আপনি ছোটবেলা থেকে মহারানীকে কিভাবে চেনেন? তখন মহারাজের মাথা প্রচন্ড ব্যথা করতে থাকে আর সে সৈনিককে চলে যেতে বলে। এরপর দেখা যায় লিউশু ইউকে বলে, মহারানী রাজকুমার সুয়ান অনেক অসুস্থ, সে গতকাল রাতে ইয়াও পর্বতে যারা যারা আহত হয়েছিল তাদেরকে বাঁচাতে তার শরীরের প্রায় সব রক্ত দিয়ে দেয়। এরপর ইউ সুয়ানের কাছে এসে বলে, ইয়া চলো আমরা একত্রিত হই, যারা তোমাকে পোকা দিয়ে নিয়ন্ত্রণ করতো তাদেরকে খুঁজে বের করি। ইয়া রাজি হয়। এরপর দেখা যায় ইউ ওই ডাক্তারের সাথে কথা বলছে।
সেখানে সে বলে, আমি এই বইটিতে মা ও ছেলে পোকার সম্পর্কে জেনেছি, যা দিয়ে মানুষকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটি কিভাবে ব্যবহার করতে হয় বা দূর করতে হয় এ সম্পর্কে কিছুই লেখা নেই। ডাক্তার বলে, এ ব্যাপারে আমিও কিছু জানি না, তবে শুনেছি শহরের বাইরে এক জাদুকর মহিলা আছে, সবাই তাকে ডেমন মহিলা বলে ডাকে, সে হয়তো এই বিষয়ে জানে। এরপর সুয়ান আসলে ইউ বলে, এই বইতে স্পষ্টভাবে কিছু লেখা নেই, তবে ডাক্তার বলল শহরের বাইরে একজন ডেমন মহিলা নামে এক জাদুকর মহিলা আছে, সে নাকি জানে, চলো আমরা এখনই তার কাছে যাব। সুয়ান বলে, তোমার যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই যাব, ওই জাদুকরী মহিলা তোমার উপর জাদু করতে পারে, তাই আমি একাই যাচ্ছি, তুমি অপেক্ষা করো। এরপর সুয়ান সেখানে গিয়ে জাদুকরী মহিলাকে জিজ্ঞেস করলে মহিলা তাকে বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, তুমি এখান থেকে চলে যাও। সুয়ান চলে যাওয়ার পর সেখানে মহারাজের সৈনিক আসে আর বলে মহারাজের অনেক মাথা ব্যথা করছে। জাদুকরী মহিলা বলে, মহারাজ এক ডেমনের ভালোবাসার অভিশাপে মোহিত হয়েছিল, তাই তার এমন হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, সে এখন থেকে আর কাউকে ভালোবাসবে না। তখন ওই মহিলা মনে মনে বলছিল, মহারাজ যদি সত্যি বিশ্বাস করে আমাকে ডেমনরা মেরেছিল, তাহলে সে ডেমনদের ঘৃণা করতে শুরু করবে আর তার বাবার মতো ডেমনদের ভালোবাসবে না। এদিকে সৈনিক মহারাজকে বলে, আপনার জন্য ওষুধ এনেছি। ডেমন মহিলার কাছে গিয়েছিলাম, সে বলেছে কোনো এক ডেমন আপনার হৃদয়ে ভালোবাসার স্পেল করেছে, এই ওষুধ খেলেই তা কেটে যাবে আর তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। মহারাজ সে ওষুধ খেলে তার মাথা ব্যথা আরও বেড়ে যায়, এরপর সে ব্যথায় অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সুয়ান ইউয়ের কাছে এসে বলে, ওই মহিলা কিছুই বলেনি, আমাকে বের করে দিয়েছে। ইউ বলে, ওই বইয়ে অনেক খোঁজার পর আমি কিছু জানতে পেরেছি, তা হলো মা ও ছেলের মধ্যে যোগসূত্র রয়েছে। যদি মা পোকাকে হত্যা করা হয়, তাহলে ছেলে পোকাও শরীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুয়ান বলে, ওই পোকা আমরা কোথায় পাবো? ইউ বলে, নিশ্চয়ই যে তোমাকে নিয়ন্ত্রণ করছে তার কাছেই পাবো, আমাদেরকে আগে তাকে খুঁজে বের করতে হবে। এরপর ইউ বলে, তুমি যখন ইয়াও পর্বত থেকে রাজপ্রাসাদে এসেছিলে, তখন তোমার কার কার সাথে ঘনিষ্ঠতা হয়েছিল? সুয়ান বলে, প্রাসাদে আসার পর আমার সাথে কেউ দেখা করার সাহস পেত না, শুধু বর্তমান মহারাজ গোপনে আমার সাথে দেখা করত আর আমার জন্য আঠালো চালের পিঠা নিয়ে আসতো। ইউ ভাবে, ছোট পোকা দেখতে আঠালো চালের মতোই হয়, তাহলে কি পিঠার সাথে সুয়ানকে ওই পোকা দেওয়া হয়েছিল? তখন ইউ সুয়ানকে বলে, তাহলে মহারাজ তোমাকে পোকা দিয়ে নিয়ন্ত্রণ করছে। সুয়ান বলে, এটা কি করে হতে পারে? সে আমাকে বাবার মতো করে যত্ন নিত, সে এরকম কাজ করতেই পারে না। এরপর দেখা যায় মহারাজের জ্ঞান ফিরেছে। সৈনিক বলে, মহারাজ এখন মহারানীর কথা চিন্তা করলে আপনার কেমন লাগে? মহারাজ বলে, একটা সামান্য মেয়ে নিয়ে এত ভাবার কি আছে? আমি শুধু জানতে চাই আমার হৃদয়ে কে ভালোবাসার স্পেল করেছিল। সৈনিক বলে, মহারাজ মহারানী আসলে একটা শিয়াল ডেমন, আর ওই ডেমনই আপনার হৃদয়ে স্পেল করেছিল। তখন মহারাজের মনে পড়ে যেদিন সুয়ানের ফিনিক্স পাখির রূপ দেখা গিয়েছিল, সেই দিন মহারানী তার কাছে এসেছিল আর ওই সময় তার হৃদয়ে স্পেল করেছিল। তখন মহারাজ হাসতে থাকে আর বলে, তাহলে মনে হচ্ছে এই শিয়াল ডেমনকে মরতেই হবে। এরপর সৈনিক মহারাজকে বলে, মহারাজ আমরা এই ডেমনকে মেরে ফেলছি না কেন? মহারাজ বলে, আমরা সরাসরি তাকে মারতে পারবো না, কারণ সে একজন মহারানী, তাকে মারতে হলে প্রজাদের যথেষ্ট কারণ দেখিয়ে মারতে হবে। এরপর রাতের বেলা দুজন দাসী দেখে তাদের সাথের দুজন দাসীকে মেরে ফেলা হয়েছে। এদিকে লিউশু ইউকে বলে, গতকাল রাতে দুজন দাসীর মৃত্যু হয়েছে, তাদের দুজনেরই হৃদয়ে খুঁড়ে নেওয়া হয়েছে। আজ সকালে মহারাজের কাছে দুজন দাস সাক্ষী দিয়েছে যে তারা একটি ডেমনকে তাদের হৃদয়ে খুঁড়ে নিতে দেখেছে এবং সেটি ছদ্মবেশে আপনিই ছিলেন। তাই মহারাজ এখনই আপনাকে রাজদরবারে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইউ আসলে মহারাজ দাসীদের বলে, তোমরা রাতে কি দেখেছ বলো। দাস বলে, মহারাজ গতকাল যখন ঘটনাটি ঘটে তখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি একটি সাদা শিয়াল ডেমন দেখলাম। অন্ধকারের সুযোগ নিয়ে ডেমনের পিছু করলে দেখি ওই ডেমন মহারানীর শয়ন কক্ষে যায় আর আমি ওই ডেমনটাকে মহারানীতে পরিণত হতে দেখেছি। তখন মন্ত্রীরা বলতে থাকে, মহারানী একটা ডেমন। লিউশু বলে, মিথ্যা কথা, আমি কাল সারা রাত মহারানীর সাথে ছিলাম, আমি তো তাকে কখনো ডেমন হতে দেখলাম না। ইউ বলে, মহারাজ আমি এই কাজ করিনি, তাই আপনি আরো ভালোভাবে তদন্ত করুন। মহারাজ বলে, যেহেতু মহারানী বলেছে সে এই কাজ করেনি, তাহলে সে করেনি, সে নির্দোষ। মহারাজ তার সৈনিককে এই দুই দাসীকে মিথ্যা বলার অপরাধে থাপ্পড় দেওয়ার নির্দেশ দেয়। এরপর দাসীদের থাপ্পড় দেওয়া হচ্ছিল, তখন এক সৈনিক বলে, মহারাজ এভাবে মহারানীর উপর সন্দেহ দূর করা একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। মহারানী বলে, মহারাজ এটি একটি ভুল বোঝাবুঝি হয়েছে, তবে আপনি ভালোভাবে তদন্ত করে সত্যতা যাচাই করুন। মহারাজ তখন তার সৈনিককে 2 দিনের মধ্যে এর প্রমাণ জোগাড় করতে বলে আর এই 2 দিন ওই দুই দাসীকে বন্দি করে রাখতে বলে। মহারানী মনে মনে বলছিল, যেহেতু খুনি শিয়াল ডেমনের মতো,
তাদের হৃদয় খুলে নিয়েছে, তাহলে সে অবশ্যই কোনো চিহ্ন রেখে গেছে। এরপর সুয়ান আর ইউ ওই দুজনের বডি দেখছিল। তখন ইউ সেখানে কিছু পশম পায়, যেগুলো দেখতে সাদা শিয়ালের পশমের মতো। তখন ইউ সুয়ানকে বলে এই পশমগুলোর গোড়া নেই এবং শুকিয়ে গেছে, তার মানে এগুলো মৃত শিয়ালের বডি থেকে আনা। তখন সুয়ান আঘাত দেখে বলে মনে হচ্ছে আঘাতগুলো কোনো ধারালো ছুরি দিয়ে করা। ওরা শিয়ালের নকল নখ ব্যবহার করে এরকম দাগ বানিয়েছে, আর নিশ্চয়ই খুনি সাদা শিয়ালের পশমওয়ালা পোশাক পরেছিল, যাতে কেউ দেখলে বোঝে এটা সাদা শিয়াল ডেমন। ইউ বলে হয়তো কেউ জেনে গেছে আমি মা ও শিশু পোকার তদন্ত করছি, তাই আমাকে ফাঁসিয়ে শেষ করে দিতে চায়। এরপর ইউ দেহগুলো ঘ্রাণ শুকে বুঝতে পারে কোনো মানুষ তাদেরকে হত্যা করেছে। ইউ বলতে থাকে এই ঘ্রাণটা আমি আগেও পেয়েছি, কিন্তু কোথায় তা মনে করতে পারছি না। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ইউ ঘুম থেকে উঠলে তার হাতের রক্ত দেখতে পায়। ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দেখে গতকাল রাজদরবারে যে দুজন দাসী সাক্ষী দিয়েছিল তাদের মাথা কাটা। তখন মহারাজের সৈনিক সেখানে এসে বলে মাথাগুলো সত্যিই এখানে আছে, তারা দেখেছিল তুমি একটা ডেমন, তাই তুমি তাদেরকে চুপ করিয়ে দিলে। এরপর দেখা যায় ইউকে ধরে নিয়ে গিয়ে গরম লোহার ছেক দেওয়া হচ্ছিল। তখন ইউ সৈনিকের গায়ের গন্ধ শুকে বুঝে আসল অপরাধী এই সৈনিক। তখন ইউ বলে আমি মহারাজের সাথে কথা বলতে চাই। সৈনিক বলে আপনি বড়ই বোকা, মহারাজ আগামীকাল সকালে আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করবে। ইউ বলে আমি বিশ্বাস করি না। তখন সৈনিক বলে তোমার কি মনে হয় মহারাজ এখনো তোমার ভালোবাসার স্পেলে আবদ্ধ আছে? তখনই সুয়ান সেখানে এসে বলে আমার ভাই আমার কথা বিশ্বাস করেনি, কারণ সে এই হৃদয় মোহিতকারীর অধীনে ছিল। সৈনিক বলে মহারাজের হৃদয় মোহিত করা স্পেল আমি ভেঙে দিয়েছি। সুয়ান বলে এটা খুব ভালো হয়েছে, এখন আমি এই ডেমনকে যতই শাস্তি দিই না কেন তাতে মহারাজ কিছু মনে করবে না। এরপর সুয়ান বলে আমি এমন একটি পোকার তেল এনেছি যা এই ডেমনের গায়ে মাখিয়ে দিলে পোকামাকড় তার শরীরের মাংস খাওয়ার জন্য তার শরীরে উঠবে। ইউ বলে আমি ভাবিনি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। সুয়ান বলে যখন তোমার জাদুতে আমার ভাইকে মোহিত করেছিলে তখন সে চাকু দিয়ে আমার পুরো শরীর টুকরো টুকরো করে কেটেছিল, তখন আমার যে যন্ত্রণা হয়েছিল তা এখন আমি তোমাকে বোঝাবো। এরপর সুয়ান সৈনিককে বলে আপনি চলে যান, আমি এই সাদা ডেমনের ভালোভাবে যত্ন করব। সৈনিক চলে গেলে সুয়ান তার কাছে এসে ধীরে ধীরে বলে তোমার সাথে এরকম ব্যবহার করার এত সাহস কোথায় পায় ও? তখন ইউ বলে গতকাল ওই মৃত বডি থেকে যে ঘ্রাণ পেয়েছিলাম সেই একই ঘ্রাণ এই সৈনিকের শরীর থেকে আসছে। সুয়ান বলে মহারাজের হৃদয়ের স্পেল ভাঙার পর সে জানতে পারে তুমি একটা ডেমন, তাই তোমাকে শেষ করার জন্য সে এমন নাটক সাজিয়েছে। তুমি চিন্তা করবে না, আমি ঠিক একটা উপায় খুঁজে বের করব। পরদিন রাজদরবারে মহারাজ বলতে থাকে তুমি একটা শিয়াল ডেমন, তুমি প্রাসাদের অনেক লোককে শেষ করেছো, আমার হৃদয়ে স্পেল করেছো, তুমি ক্ষমার অযোগ্য। ইউ বলে আমি নির্দোষ। তখন সৈনিক বলে আপনি এই কথা বলার সাহস কোথায় পান? আমার তো মনে হয় আপনি মহারানীকে হত্যা করেছেন। তখন সৈনিক মহারাজকে বলে মহারাজ খুব তাড়াতাড়ি এই শিয়াল ডেমনকে আগুনে পুড়িয়ে ফেলা হোক। মহারাজ মন্ত্রীদের জিজ্ঞেস করে আপনাদের কি কোনো মতামত আছে? তখন সব মন্ত্রীরা একসাথে বলতে থাকে এই শিয়াল ডেমনকে পুড়িয়ে মারা হোক। তখনই সুয়ান সেখানে এসে বলে আসল খুনি হলো এই সৈনিক, কারণ হত্যাকাণ্ডের সময় যে সাদা ডেমন দেখা গিয়েছিল সেই ডেমনের নকল পশমের পোশাক সৈনিকের ঘরে পাওয়া গেছে, আর যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেটাও পাওয়া গেছে। এগুলো ওই মৃতদেহের আঘাতের সাথে হুবহু মিল আছে। সৈনিক অস্বীকার করলে সুয়ান বলে যে দুজন দাসী সাক্ষী দিয়েছিল তাদের শিরচ্ছেদ তুমি করেছ, কারণ ওই রক্তমাখা পোশাকটি তোমারই। এক দাস বলে মহারাজ আমি নিজের চোখে দেখেছি এই সৈনিক ওই দুই দাসীদের শিরচ্ছেদ করেছে। সুয়ান বলে যদি মহারানী ওই দুই দাসীদের শিরচ্ছেদ করে থাকতো তাহলে সে তাদের কাটা মাথা নিয়ে বিছানায় ঘুমাতো না। তখন মন্ত্রীরা বলতে থাকে রাজকুমার যুক্তিসম্মত কথা বলেছে। তখন সৈনিক বলে মহারাজ আপনি আমাকে শাস্তি দিন, আমি এসব কাজ করেছি। মহারাজ বলে এই সৈনিককে বন্দি করে রাখো, পরবর্তীতে কোনো এক সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন সুয়ান বলে মহারাজ আপনি তাকে আমার হাতে তুলে দিন, আমি তো ভালোভাবে জিজ্ঞাসা করি সে কেন বা কি কারণে মহারানীকে ফাঁসানোর চেষ্টা করছিল। তখন মন্ত্রীরা বলে রাজকুমার সুয়ান ঠিক কথা বলেছে, এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করার দরকার। তখন মহারাজ রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সুয়ান সৈনিককে শাস্তি দিচ্ছিল। সৈনিক বলে আমি বুঝতে পারিনি তোমরা দুজন একে অপরের সহযোগী ছিলে। সুয়ান বলে আমার শরীরে একটি পোকা প্রতিস্থাপন করা আছে, সেটা কে করেছে আমাকে বলো। সৈনিক বলে আমি কিছু জানি না। এরপর সুয়ান সৈনিকের কানের ভেতর সুই ঢুকিয়ে বলে শেষবারের মতো বলছি, আমাকে বলো সে কে, কে আমার শরীরে পোকা প্রতিস্থাপন করেছে। তবে সৈনিক বলে আমি জানি না।
পরে যন্ত্রণা সহ্য করতে না পেরে সৈনিক বলে, এটা আমি নিজেই করেছি, আপনি আমাকে মেরে ফেলুন। সুয়ান বলে, মনে হচ্ছে তুমি সহজে মুখ খুলবে না। এরপর সুয়ান সৈনিকের মুখের ভেতর কাপড় গুজে দিয়ে চলে যায়। তখন মহারাজ সেখানে আসে আর বলে, মনে হচ্ছে তারা দুজন ওই পোকা সম্বন্ধে উদ্ঘাটন করতে চাইছে, তাহলে তুমি আমাকে আরেকটা বিষয়ে সাহায্য করো। অন্যদিকে ইউ সুয়ানকে বলে, তুমি আমার কথা বিশ্বাস করো? আমার মনে হয় এসব কিছুর পেছনে মহারাজ রয়েছে। সুয়ান বলে, আমি আমার ভাইকে চিনি, সে কখনো আমার প্রতি অবিচার করতে পারে না। তখনই লিউশু এসে বলে, ওই সৈনিক মারা গেছে, এইমাত্র মহারাজ নিজেই ঘোষণা দিয়েছে। ইউ বলে, ওই সৈনিক আমাকে ফাঁসানোর জন্য এসব হত্যাকাণ্ড করেছে এবং মহারাজের আরো অনেক গোপন কাজের সাক্ষী ওই সৈনিক। তাই মহারাজ ভয়ে ছিল যদি সে সবকিছু ফাঁস করে দেয়, তাই সে তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলেছে। তাই আমি বলছি, আমার কথা বিশ্বাস করো, এই সব কিছুর পেছনে রয়েছে মহারাজ, আর ওই মা পোকাও মহারাজের কাছেই আছে। এরপর এরা দুজন মহারাজের ঘরে আসে মা পোকা খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে ইউ একটি ড্রয়ারের ভেতর পোকা পেয়ে যায়। এরপর সেটিকে মেরে যখন সুয়ানকে ডাক দেয়, তখন দেখা যায় সুয়ানের চোখ লাল হয়ে গেছে, তার মানে সে আবারও তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখনই মহারাজ আর তার সৈনিক সেখানে আসে। সৈনিককে দেখে ইউ বলে, তুমি মরনি? মহারাজ বলে, তুমি যা খুঁজছো তাই এখানে। ইউ বলে, ও তাহলে এটা তোমার ফাঁদ ছিল। ইউ বলে, তাহলে আপনি মা পোকাকে নিয়ন্ত্রণ করেন? মহারাজ বলে, তোমার প্রিয়জন যখন তোমার পুরো পরিবারকে ধ্বংস করেছিল তখন তোমার কেমন লেগেছে? ইউ বলে, একবার যদি ইয়া জেগে ওঠে তাহলে আপনাকে ছাড়বে না। মহারাজ বলে, চিন্তা করো না, আজ থেকে সে আর কোনোদিন জেগে উঠবে না। তখন ইউ মহারাজকে মারতে গেলে সুয়ান এসে তাকে আঘাত করে। তখন মহারাজ বলে, গভীর রাতে অস্ত্র নিয়ে মহারাজের ঘরে প্রবেশ করে মহারাজকে হত্যা করার চেষ্টা করার অপরাধে আগামীকাল সকালে মন্ত্রীদের সামনে তোমাকে আগুনে পুড়িয়ে মারা হবে। পরদিন সকালে মহারাজ আগুনের মশাল হাতে নিয়ে বলছিল, শিয়াল ডেমন, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। এই বলে মশাল ছুড়ে দেয়। তখন আরেকজন লোক মশালের দিকে তীর নিক্ষেপ করে, যার ফলে মশাল দূরে গিয়ে পড়ে, আর দেখা যায় এটা ছিল লিউশু। মহারাজ বলে, গুপ্তচর এসেছে, মেরে ফেলো। লিউশু সবাইকে তীর মারছিল। একটি তীর মহারাজের গায়ে লাগলে তার কাছ থেকে মা পোকাটি দূরে গিয়ে পড়ে। ওই সময় সুয়ান লিউশুর পেটে তলোয়ার দিয়ে আঘাত করে। তখন লিউশু ইউকে বলে, তুমি তোমার মিশন কমপ্লিট করো, তোমার পরিবার হত্যার প্রতিশোধ নাও, তুমি যাকে ভালোবাসো তাকে বাঁচাও। এগুলো বলে লিউশু মারা যায়। তখন ইউ তার শেষ শক্তি দিয়ে একটি তীরের উপর স্পেল করে ওই মা পোকাকে মেরে ফেলে। পরে মহারাজ যখন ইউকে আঘাত করতে আসে তখন সুয়ান তাকে ধরে বলে, তুমি আর ইউকে কষ্ট দিতে পারবে না। এই বলে সে তাকে আঘাত করে। পরে সুয়ান ইউকে নিয়ে চলে যায়। মহারাজ বলতে থাকে, সে জানতো আমি সারাক্ষণ তাকে নিয়ন্ত্রণ করতাম, তাহলে সে আমাকে মেরে ফেললো না কেন? এদিকে দেখা যায় হরিণ ডেমন ইউকে বলছে, তোমার ডেমনিক শেষ শক্তিটুকু ব্যবহার করার জন্য তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, তখন ইয়া তার অন্তরাত্মা দিয়ে তোমাকে বাঁচিয়েছে। তখন দেখানো হয় ওই দিন ইয়া বলছিল, ইউ, জানি না পাতাল দেখতে কেমন, সেই জায়গা কি ভয়ঙ্কর কিনা, তুমি অনেক নরম মনের মানুষ। ওইসব ডেমনরা যদি তোমাকে কষ্ট দেয়, তারা দল বেঁধে যদি তোমাকে বুলি করে, তখন কি হবে? ওই বছর তুমি তোমার অন্তরাত্মার অর্ধেক আমাকে দিয়েছিলে, সেটার কারণেই আমি এতগুলো বছর ধরে ভালো আছি। আমি এখন সেটা তোমাকে ফিরিয়ে দিতে চাই। যদি তুমি সুস্থ হয়ে যেতে তাহলে তো সব থেকে ভালো হতো, যদি সেটা না হয় তাহলে আমিও তোমার সাথে পাতালপুরীতে যেতে চাই। সে তার কপালে একটা কিস করে বলে, তুমি ভয় পেও না, আমি আগে গিয়ে সেই জায়গা তোমার জন্য সুন্দর করে রাখবো। এরপর ইউ জিজ্ঞেস করে ইয়া কোথায় আছে। পরে তারা সেখানে যায়। দেখা যায় ইয়া তার ইনার কোর দিয়ে দেওয়াতেই এখন ছাই হয়ে গেছে। ইউ কান্না করে বলতে থাকে, এই সব কিছু হয়েছে ওই রাজার কারণে, ওকে আমি চিরতরে শেষ করে দেব। কিন্তু তখনই দেখা যায় ছাইয়ের ভেতর থেকে একটা আগুন পাখি বেরিয়ে এসেছে, আর এটা ছিল মূলত ইয়া নিজে। একজন বৃদ্ধ লোক বলে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি ফিনিক্স লুয়ানের ছেলে, যে একসময় আমাদের সবাইকে প্রোটেকশন দিয়ে রেখেছে। ইয়া জিজ্ঞেস করে তার মাকে কোথায় দাফন করা হয়েছিল। সেই লোক তাকে সেখানে নিয়ে যায়। ইয়া জিজ্ঞেস করে, তাহলে তাকে কে মেরেছে? লোকটি বলে, তুমি নিজে মেরেছ, আমি নিজের চোখে দেখেছি। ওই সময় ফিনিক্স লুয়ান নিজের সকল এনার্জি ব্যবহার করে ডেভিল রাজাকে বন্দি করে। তখন সে অনেক দুর্বল ছিল, ওই সময় তুমি নিজে তাকে মেরে ফেলেছ। তখন তোমার চোখগুলো লাল রঙের হয়ে জ্বলছিল। ইউ বুঝতে পারে এটা ওই পোকার কারণে হয়েছে। ইয়া বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, আসল মাস্টারমাইন্ডকে বের করে আমি অবশ্যই শাস্তি দেব। ইউ বলে, আসল মাস্টারমাইন্ড তো রাজা, তাই না? সে বলে, প্রথমে আমিও সেটাই ভেবেছিলাম, তবে ওই দিন আমি তার ঘরে আগের মহারানীর ছবি পেয়েছি, যেটা রাজার মা, তার নাম দুয়ানমু। সেই ওই ওয়ার্ম পোকা নিয়ে জাদুবিদ্যা করত।
সেই ছোটবেলায় আমাকে বিভিন্ন রাইস কেক বানিয়ে খাওয়াতো। ইউ বলে, কিন্তু তার সঙ্গে তো তোমার কোনো দ্বন্দ্ব ছিল না, তাহলে সে কেন এমনটা করলো? ইয়া বলে, এটাই তো আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, জানতে হবে যে আসলে কেন সে আমার সঙ্গে এরকমটা করলো। এরপর যখন সে তার মায়ের টোমের উপর হাত রাখে তখন সেখানে তার মায়ের তলোয়ার চলে আসে, যেটা ফিনিক্স পাখিদের ফর্মাল তলোয়ার। এটা পেয়ে তারা অনেক খুশি হয়। এদিকে দেখা যায় মহারাজ তার মায়ের পেন্টিং ধরে কান্না করছিল আর বলছিল, মা আমি তোমাকে অনেক মিস করছি। তখন ব্যাকগ্রাউন্ডে তার মায়ের কণ্ঠ মহারাজকে বলতে থাকে, ওই ফিনিক্স লুয়ান জাদু করেছিল, সে আমাকে মেরে ফেলেছে। তোমার বাবাকে জাদু করেছিল, সে তোমাকে আর আমাকে আলাদা করে দিয়েছে। আমি চাই তুমি পৃথিবীর সব ডেমন বংশ শেষ করে ফেলো। তখন মহারাজ বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে হলেও ডেমনদের হত্যা করব। তখন ইউ আর ইয়া গুন্তিয়ান গুহায় আসলে মহারাজ বলে, অবশেষে তোমরা এসেছো। ইয়া বলে, বাহিরে সৈন্যদের ব্যবস্থা করা হয়েছে, আজ রাতে তোমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না। মহারাজ বলে, আমাকে মেরে ফেলতে চাও? তাহলে আসো। তখন ইউ তার ডেমনিক শক্তি ব্যবহার করতে চাইলে ইয়া বলে, মনে আছে আগেরবার এই জায়গায় তুমি যখন তোমার ডেমনিক শক্তি ব্যবহার করেছিলে তখনই ওই ডেমন বাঁধা রশি তোমাকে বেঁধে ফেলেছিল। মহারাজ বলে, মনে হচ্ছে এই জায়গাটা আমার চেয়ে তুমি ভালো চেনো। ইয়া বলে, তুমি আমাকে বলেছিলে এই চুল্লি আমার শক্তি অ্যাবজর্ব করে আমাকে শুদ্ধ করছিল যাতে আমি সাধারণ মানুষ হতে পারি, কিন্তু সত্যিটা হলো তুমি আমাকে শুধুই যন্ত্রণা দিচ্ছিলে। তুমি এটা কেন করেছো? মহারাজ বলে, কারণ আমি তোমাকে ঘৃণা করি, আর এই সব কিছুর কারণ হলো তোমার মা জাদুবিদ্যা ব্যবহার করে আমার বাবাকে বশীভূত করেছিল, ফলে সে আমার মায়ের প্রতি অবিচার করতে শুরু করে। তবুও আমার মা সহ্য করে থাকছিল, সেটাও তোমার মায়ের সহ্য হলো না। তোমার ওই ডেমন মা আমার চোখের সামনেই আমার মায়ের ঘাড় মুচড়ে দিয়েছিল। জীবন্ত অবস্থায় আমার মা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই কারণেই আমি তোমাকে নিয়ন্ত্রণ করতাম, তোমার মাকে তার নিজের ছেলের হাতে খুন হওয়ার অনুমতি দেওয়ার জন্য। এরপর মহারাজ বলে, আমাকে যদি মারতে চাও তাহলে সামনে এগিয়ে আসো। ইয়া বলে, তুমি একা তবুও নির্ভীক, তোমার কি মনে হয় আমরা এখনো কিছু জানি না? তুমি এখন আগে থেকেই ফাঁদ পেতে রেখেছো, এখন একটু চেষ্টা করে দেখো তো এই ফাঁদগুলো কাজ করে কিনা। তখন ইউ বলে, আমি তাকে এখনই মেরে ফেলবো। ওই সময় ওই ডেমন মহিলা বলে, থামো, তোমাদের কি মনে হয় ওকে বাঁচানোর জন্য আর কেউ নেই? মহারাজ বলে, তুমি কে? তখন সে মাথা তুললে মহারাজ বলে, মা তুমি মরনি? তার মা বলে, এখন আমি তোমাকে সত্যিটা বলছি, তোমার বাবা আমাকে বলেছিল যে সে শুধু আমাকেই ভালোবাসে, তবে প্রাসাদের বাইরে ফিনিক্স লুয়ানের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের একটি ছেলেও হয়, আর তিনি তাকে খুব ভালোবাসতেন। ইউ বলে, এই কারণেই আপনি একটি শিশুকে পোকা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলেন? মহারাজের মা বলে, তার কারণেই আমার আর আমার স্বামীর মধ্যে বিরোধিতা হয়েছে। মহারাজ বলে, কিন্তু আমি স্পষ্ট দেখেছি তুমি আমার সামনে মরেছ, ওই ফিনিক্স লুয়ান তোমার ঘাড় মুচড়ে দিয়েছিল। ইউ বলে, তোমার মা ওই পোকাদের নিয়ন্ত্রণ করতে পারদর্শী, হয়তো সে তোমাকেও কিছু একটা করেছিল। মহারাজের মা বলে, তুমি আমার কথা শোনো, অন্যদের কথা শোনো না। এতগুলো বছরের মধ্যে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। যখনই তুমি ঘুমিয়ে পড়তে আমি তোমার কানে কানে ফিসফিস করে কথা বলতাম। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় যখন মহারাজ ঘুমাতো তখন তার মা তার কাছে এসে বলতো, তোমার মা তোমাকে খুব মিস করে। ওই মহিলাটা ছিল ফিনিক্স লুয়ান, যে জাদুবিদ্যা করে আমাকে মেরে ফেলেছিল। আমাদের মা ছেলেকে আলাদা করে দিয়েছে, তাদের সবাইকে মেরে ফেলো। বর্তমানে তার মা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মহারাজ কান্না করে বলতে থাকে, এই সব কিছুই ছিল তোমার অভিনয়, তুমি আমাকে ব্যবহার করেছো মহারাজের মা হতে। আমি সব কিছু করেছি ওই ডেমনরা কতটা জঘন্য তোমাকে দেখানোর জন্য। তখন ইয়া বলে, শুরু থেকেই তুমি ভুল ছিলে। মহারাজের মা বলে, আমি আমার ছেলেকে ডেমনদের মারতে বলেছি, এতে ভুলের কি আছে? ইয়া বলে, আগের মহারাজ জিলিং হাও আর আমার মা লুয়ানের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তার আমাকে জন্ম দেওয়া তো দূরের কথা। আমার জন্মদাতা পিতা আগের মহারাজ জিলিং হাও নয়, আমার পিতা ইনজাও। তখন দেখানো হয় ইয়া যখন তার মায়ের সমাধির কাছে ছিল তখন সেখানে লেখা উঠতে থাকে যে ফিনিক্স পাখি লুয়ান আর ইনজাও প্রেম করে বিয়ে করেছিল। ইয়ার জন্মের কিছুদিন পরেই লুয়ান ইনজাওয়ের খুনি স্বভাবের কথা জানতে পারে, যে ইনজাও লুকিয়ে লুকিয়ে ডেমনদের মেরে ফেলে। এতে আমার মা রাগে ইনজাওকে ডেমন ক্ল্যান থেকে বের করে দেয়। পরে ইনজাও আরও বেশি হত্যাকাণ্ড চালাতে থাকে, তাই তাকে আটকানোর জন্য আমার মা লুয়ান এবং আগের সম্রাট জিলিং হাও একত্রিত হয়ে ওই ডেমন ইনজাওকে বন্দি করেছিল। তার প্রায়শ্চিত্ত করতে আমার মা আগের মহারাজের কাছে অনুরোধ করেছিল যাতে আমাকে তার ছেলে হিসেবে নিয়ে যায়।
পরে বড় হয়ে আমি মানুষ আর ডেমনদের মধ্যে একটা সুসম্পর্কের সেতু তৈরি করতে পারি। আর তুমি সত্যটা যাচাই না করেই তোমার ছেলেকে ব্যবহার করে ডেমনদের হত্যা করেছ। আসলে অপরাধী তুমি। মহারাজ তার মাকে বলে, তাহলে এতদিন ধরে তুমি আমাকে মিথ্যা কথা বলে আসছো? মহারাজের মা বলে, আমি তোমার ভালোর জন্যই করেছি। মহারাজ বলে, তুমি জানো এতগুলো বছর আমি কত কষ্ট করে বড় হয়েছি, কত যন্ত্রণা সহ্য করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমার চোখের সামনে সব সময় তোমার রক্তাক্ত শরীর ভাসত, আর এখন তুমি বলছো এই সব কিছুই মিথ্যা। সুয়ান আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আর এতগুলো বছর ধরে আমি তার সাথে কি অন্যায়টাই না করেছি। এই সব কিছু তোমার কারণে হয়েছে। আমি একজন সম্রাট হয়ে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধের নেশায় মানুষের দুঃখ কষ্ট না বুঝে, ঠিক ভুল না বুঝে মানুষ শেষ করেছি, ডেমনদের শেষ করেছি। আমার এই হাতে কত রক্ত লেগে আছে। মা, তুমি কি জানো তোমার এই ছেলে কত অন্যায় করেছে? এগুলো বলে মহারাজ কান্না করছিল আর বলছিল, মা আমাকে একটু জড়িয়ে ধরবে। তার মা যখন তাকে জড়িয়ে ধরে তখন মহারাজ নিজেই নিজেকে আঘাত করে। পরে সুয়ানকে বলে, ভাই আমাকে ক্ষমা করে দিও। এই বলে মহারাজ মারা যায়। এরপর মহারাজের মা একটি পোকা খেয়ে বলতে থাকে, আমি আমার আত্মাকে উৎসর্গ করে দিলাম। অশুভ আত্মারা নিজের জায়গায় ফিরে এসো, দানব নেমে আসো। এরপর বলে, আমি চাই আমার ছেলের সাথে পুরো পৃথিবীর সমাধি হোক। এই বলে মহারাজের মাও মরে যায়। তখনই দেখা যায় ওই চুল্লির ভেতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে ইয়াইয়ার শরীরে ঢুকে যায়। একটু পর দেখা যায় ইয়াইয়া ডেমন হয়ে গেছে। আসলে ফিনিক্স লুয়ান আর আগের সম্রাট জিলিং হাও ওই ডেমন ইনজাওকে এই চুল্লির ভেতর বন্দি করে রেখেছিল। আর এখন ইয়াইয়ার শরীরে ডেমন ইনজাও এসেছে। ইনজাও বলে, আমি একে ব্যবহার করে পৃথিবী ধ্বংস করে ফেলবো। ইউ বলে, আমি তোকে কখনোই সফল হতে দেব না। এই বলে সে তার উপর আক্রমণ করে দেয়, তবে ইউ তার সাথে পারে না। ইনজাও ইউ এর গলায় ধরে বলে, তুমি কি জানো তুমি কার সম্মুখীন হয়েছে? আমার সামনে তুমি একটা পিঁপড়া। আমি ইচ্ছে করলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি। এরপর ইনজাও ইউকে ছেড়ে দিয়ে চলে যায়। তখন ইউ ফিনিক্স লুয়ানের তলোয়ারটা হাতে নিয়ে বলে, এটা দিয়ে যদি ফিনিক্স লুয়ান তোমাকে বন্দি করতে পারে তাহলে আমিও এটা দিয়ে ইয়াইয়াকে বাঁচাবো। এরপর বাহিরে আসলে ইউ দেখতে পায় ডেমন ইনজাও অনেক সাধারণ মানুষ মেরে ফেলেছে। পরে ইউ ইনজাও এর কাছে আসলে ইনজাও বলে, তুমি আমার সঙ্গে গল্প করতে এসেছো? ইউ বলে, ইতিমধ্যে তুমি অনেক মানুষ মেরে ফেলেছো, তোমার হৃদয়ে কি একটুও ব্যথা লাগছে না? ইনজাও বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাকেও মেরে ফেলবো। ইউ বলে, দেখা যাক কে কাকে মারে। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, তবে ইউ তার সাথে পারে না। পরে ইনজাও ইউ এর গলায় ধরলে ইউ বলতে থাকে, ইয়াইয়া জেগে ওঠো। তখন ইয়াইয়া জেগে ওঠে আর বলে, আমি কোথায়? ডেমন ইনজাও বলে, এটা হলো সেই খাঁচা যেটা তোমার জ্ঞান ফেরানোর জন্য আমি পেতেছি। ইয়াইয়া বলে, ইনজাও তুমি এই পৃথিবী ধ্বংস করার জন্য আমাকে ব্যবহার করতে পারবে না। এই বলে ইয়াইয়া উঠতে চায়, তবে সে উঠতে পারে না। এদিকে ইনজাও ইউকে বলে, তোমরা দুজনেই অনেক চেষ্টা করেছো, আমি এখনই তোমাকে মেরে ফেলবো। ইউ এর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আর দেখা যায় এই পানি ইয়াইয়ার হাতে পড়ছে। তখন ইয়াইয়া বলে, ইউ আমি তোমাকে মরতে দেব না। এই বলে সে দাঁড়িয়ে যায়। ইনজাও বলে, এটা কি করে সম্ভব? তখন ইয়াইয়া বলে, আমার এমন একজন আছে যাদেরকে আমাকে রক্ষা করতে হবে। তখনই ইয়াইয়া বলে, ইউ আপাতত আমি নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, তুমি এই তলোয়ারটা দিয়ে আমাকে মেরে ফেলো, এখনই আমাকে মেরে ফেলো। ইউ বলে, আমি পারবো না। ইয়াইয়া বলে, একমাত্র আমাকে মারলেই এসব কিছুর অবসান ঘটবে। তখন ইয়াইয়া ইউ এর হাতে তলোয়ার দিয়ে বলে, আবার ইনজাও ফিরে আসার আগে তুমি আমাকে মেরে ফেলো। ইউ বলে, আমি পারবো না তোমাকে শেষ করতে। ইয়াইয়া বলে, আমার পাপের প্রায়শ্চিত্ত করার এটাই সুযোগ, তুমি আমাকে মেরে ফেলো। এরপর ইউ ইয়াইয়ার পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। তখন ইউ কান্না করে বলতে থাকে, ইয়াইয়া আমি তোমাকে ভালোবাসি। ইয়াইয়াও বলে, আমিও তোমাকে ভালোবাসি। এরপরেই ইয়াইয়া মারা যায়। ইউ অনেক কাঁদে। এখানে সিন কাট হয়ে যায়। এর অনেক বছর পর দেখা যায় ইয়াইয়ার ছাই বাতাসে সরে যাচ্ছে। যেহেতু ইয়াইয়া ফিনিক্স পাখি ছিল, তাই সে আবারও পুনর্জন্ম নিয়ে আবার এখানে ফিরে আসবে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।